অন্য ব্যাচের কে আছেন এখানে? ইব্রাহিম না? স্যার হ্যাঁ স্যার আমি আছি। 3 নাম্বার ব্যাচ। জি স্যার। সকালের ব্যাচগুলোর অ্যাটেন্ডেন্স দেখেন। সকালের ব্যাচে একটা ব্যাচে ছিল 27 জন, আরেকটা ব্যাচে ছিল 23 জন। এখানে এসে এই যে ড্রপনেসটা এখানে হয়ে যায়। শুরু থেকে আপনারা অ্যাক্টিভ ছিলেন, ভালো অ্যাক্টিভ ছিলেন, 3-4 ভালো অ্যাক্টিভ ছিলেন, বাট আস্তে 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 18-19 জন পর্যন্ত ছিলেন। এরপর আস্তে 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 কমে যাচ্ছে। কিন্তু এত ফ্যাসিলিটিস গভর্নমেন্ট দিচ্ছে এখন, তাও কম। দেখেন 4 আর 16 12 জন আছেন। 12 জন, 12 জনের মধ্যে ডুপ্লিকেট কয়বার আছে? কয়জন আছেন? ডুপ্লিকেট নাই। 12 জনের মধ্যে মানে একজন হচ্ছেন তো বেস নাম্বার 3 এর, তাহলে আপনারা আছেন 11 জন। ওকে, এবার বলেন গত ক্লাসের প্রশ্নগুলো বলেন, শেষ করে আমরা নতুন আলোচনা শুরু করব। গত ক্লাসে কোনো আলোচনা থাকলে বলেন, আপনি বুঝতে পারেন না এবার কোনো প্রবলেম হয়েছে। স্যার আমি ওই যে ইসের কথা বলতেছিলাম, আমি ওই যে সাইটের জন্য ওই ডিরেক্টরিতে ইয়া করার চেষ্টা করতেছিলাম, সাবমিট করার জন্য প্রোফাইল। দেখেন ওইখানে না, আমি জাস্ট একটা ফরম্যাট দেখাতে চাচ্ছিলাম আপনাকে যে এটা দেখান। এইভাবে দিলে কেমন আমি কি স্যার তাহলে যে প্রেজেন্ট নাও ওইটা দিব? দেন দেন। স্যার কি দেখতে পাচ্ছেন? এখনো আসে নাই, আসো। আসছে। স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনার তো ডেকে রাখছেন ব্রাউজার দিয়ে। হ্যাঁ আচ্ছা স্যার, এইটা ওইদিনকা ওই যে এ আমি ওয়ান ওই করছিলাম। ডিরেক্টরি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি করছি পরে। এখানে ওই যে এটা আমি পরে করছি, কিন্তু ওখান থেকে কোনো স্ক্রিনটা এই বড় করেন না, স্ক্রিনটা তো ছোট দেখা যাচ্ছে অনেক। স্যার এবার আমি ডেস্কটপে এবার- করছি, এই জন্য কিরকম হচ্ছে নাকি? হ্যাঁ 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 ঠিক আছে। না ডেস্কটপের জন্য আপনি ছোট করে রাখছিলেন, হ্যাঁ। এখন ঠিক আছে। একটু বড় করেন না, মানে স্ক্রিনটা একদম ছোট হয়ে গেছে। একটা কাজ করেন আপনি, আমি বুঝছি, আপনি কন্ট্রোল চেপে ধরে প্লাস দিতে থাকেন। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখন এইটা এটা এরকম, এটা তারপরে আমি করতে পারছি স্যার, কিন্তু এইখানে এটাতে আসছি যেমন ইয়েলো লিঙ্কার যেটা বড় বলতেছিলেন। করেন, বড় করেন। ঠিক আছে। এটাতে আসার পরে স্যার এই জায়গায় এই যে এটাকে কি করবো স্যার? এটা রেসিপ্রোকাল লিঙ্ক। এটা রেসিপ্রোকাল লিঙ্ক। রেসিপ্রোকাল লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে আপনি যে এখানে একটা রেসিপ্রোকাল লিঙ্ক দুই ধরনের আছে, একটা হচ্ছে রেগুলার রেসিপ্রোকাল লিঙ্ক, একটা হচ্ছে নর্মাল রেসিপ্রোকাল লিঙ্ক। এখানে দেখাচ্ছে কোনটা রেগুলার, মানে নর্মাল রেসিপ্রোকাল লিঙ্ক দেখাচ্ছে, তাই তো? মানে কোনো কিছু লেখা নাই, অনলি লেখা আছে রেসিপ্রোকাল লিঙ্ক। জি। তার মানে হচ্ছে কি, ওটা গত ক্লাসেও একদম এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। এই লিঙ্কটাকে যদি আপনি আপনার একটা সাইটের মধ্যে রেখে আসবেন, রেখে এসে এখানে যে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে, যে পেজটাতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে ওই পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। এটাকে বলা হবে রেসিপ্রোকাল লিঙ্ক। আচ্ছা, এই জিনিসটা স্যার তাহলে আমাকে আরেকটু দেখতে হবে। আপনি এই জিনিসটা ধরুন, আপনি ধরুন নিচে আসেন, এখানে কিওয়ার্ড কি আছে? কিওয়ার্ড এখানে বলছে স্যার, টু ভ্যালিডেট দ্য রেসিপ্রোকাল লিঙ্ক প্লিজ ইনক্লুড দ্য ফলোইং এইচটিএমএল কোড। না, এটা বলতেছি না, এখানে কিওয়ার্ড ওইটাকে কপি করেন আপনি। এটাকে ওইটা কপি, হ্যাঁ এটা কপি করেন। কপি করে একটা নোটপ্যাডে রাখেন। একটু বড় করে দেখেন আমাকে নোটপ্যাড, আমি আপনাকে বলতেছি। আপনি মনে হয় অ্যাঙ্কর টেক্সটের ক্লাসে ছিলেন না? অ্যাঙ্কর টেক্সট দেখানো ছিল, ক্লাসে ছিলেন? সম্ভবত না স্যার। বড় করেন এটাকে। হ্যাঁ, এই একটা লিঙ্ক আছে স্যার। আর বড় করতে হবে তো, এই ছোট লেখা তো আমি দেখবো না। আহ, ফন্ট সাইজ বড় করা যায় না? স্যার এটা তো বড় করা যাবে না, মানে আমি তো, আচ্ছা একটা আপনি সেকেন্ড। নোটপ্যাড ইউজ করেন অথবা ম্যাক এমএস ওয়ার্ড ইউজ করেন।
এই লিংকটা আসছে স্যার। বড় করেন। ভাই কন্ট্রোল প্লাস দিলেই তো বড় হয়ে যাইতো। আপনি কি অ্যাঙ্কর টেক্সটের ক্লাসটা করছেন? অ্যাঙ্কর আপনি তো টেক্সটের বড় করছেন, ঠিক আছে, দুইটা পেজ দেখেন না, দেখে একটা পেজ দেখান। নিচ থেকে একটু বড় করবেন না, এভাবে না ভাই, এভাবে না, আপনি এটাকে ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ, এভাবে কথা বলতেছি না। আচ্ছা, আপনি এবার দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে। আপনি আপনি মনে হয় সম্ভবত অ্যাঙ্কর টেক্সটের ক্লাসটা করেন নাই, এই জন্যই আমি হ্যাঁ স্টার্টিং এ আপনাদেরকে দেখেন অ্যাঙ্কর টেক্সটটা ক্লিয়ার করাইছিলাম। আমি জানতাম যে প্রবলেম গুলো আসবে, এই জন্য কিন্তু আমি স্টার্টিং, আপনাদের মনে আছে অ্যাঙ্কর টেক্সটের ক্লাস করাইছিলাম একটা? উম, হ্যাঁ আমি আপনাদের ব্যাচের মধ্যে কার মনে আছে অ্যাঙ্কর টেক্সটের ক্লাসটা? জি স্যার, মনে আছে ওই যে আরো দেখেছিলেন ওয়েবসাইটে যায় যে লিখতে হয়। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সটটা তো জানতে হবে। এই অ্যাঙ্কর টেক্সটটা যদি আপনি জানতেন, এখন আর এই প্রবলেমটাকে আপনার প্রবলেম বলে মনে হতো না। এখানে একটা কিওয়ার্ড আছে, আপনি যদি খেয়াল করেন, এটাকে চ্যাটে দেন আপনি, এই লিঙ্কটাকে চ্যাটে দেন, আমি আপনাকে দেখাচ্ছি, আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আপনাদের সংখ্যাটা 19 পর্যন্ত গেছে, বুঝছেন? কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা 20 হবে না। কালকে 19 পর্যন্ত গিয়ে থেমে গেছিল, হাইস্ট 19 পর্যন্ত উঠবে। স্যার ফোন টোন দিলে পরে 23-24 যায়। না না, পারবেন না, আপনারা 23-24 জীবনও নিতে পারবেন না, কোন দিন যাই করেন। যারা না বলে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলেন না যে যার কোর্সটা দরকার ছিল তার কোর্সটা কেন নষ্ট করলো? শুনেন, আমি বলি, কেউ ক্লাস না করলে এটা আমার কিছু যায় আসে না, আপনাদের কিছু যায় আসে না, এটা নিয়ে মাথা ঘামাবেন না। একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি জানেন, যার যে এখানে কোর্সটা করছে না, তার ফেসবুক আইডিটা আছে আপনার কাছে? ওর ফেসবুক আইডিটা আছে আপনার কাছে? না স্যার, তবে ওই নাম দিয়ে সার্চ দিলে তো পাওয়া যাবে। আচ্ছা, ও কাছ থেকে 1-1.5 মাস পরে ফেসবুক আইডিটা খুঁজে নেবেন, এখন না, 1-1.5 মাস পরে খুঁজে আপনাদের বেশি যতগুলো আর্নিং হবে সবগুলো স্ক্রিনশট আকারে দিবেন। তো বলা হয়েছে আমাদেরকে একটা অর্ডার দেওয়া হয়েছে এরকম, যে যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না তাদের সকলকে আমাদের বেচের আর্নিং এর স্ক্রিনশটটা দেওয়ার জন্য বলা হয়েছে মিনিস্ট্রি থেকে। এজন্য আপনার মানে মিনিস্ট্রি থেকে আপনার কাছে আপনার পেজে একটা এসএমএস গেছে, এটা একটু কাইন্ডলি চেক করিয়েন। এভাবে করে বলবেন যে মিনিস্ট্রি একটা এসএমএস আপনাদেরকে ফরওয়ার্ড করার জন্য বলছে, আমি আপনার ফেসবুকে পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনি একটু কি করেন, এটা একটু চেক করেন। অথবা সমস্যা নেই, এনাদের মেল আমার কাছে আছে না, ওই সকল স্ক্রিনশট গুলো অ্যাটাচ করে মেলে পাঠিয়ে দেবো, বুঝছেন? স্যার, এই জন্য দেখা গেল যে যাদের দরকার ছিল কোর্সটা তারা কোটাটা মানে পায় নাই। কি দরকার? আমি আপনারটা বুঝছি মাহবুব ভাই। আপনি আপনার পিছনে পিছনে একজন মানুষ ঘুরতেছে, ধরুন আজকে ঘুরতেছে, সে আপনি হচ্ছেন তার সবকিছু, এভরিথিং। সে আরেকজনকে পাইছে, ভালো কাউকে পাইছে, আপনাকে একটা লাথি মেরে চলে যাবে। আপনার এটা অন্যদিকে নিয়েন না, এটা হচ্ছে আমি কর্মক্ষেত্রে বুঝেছি, অনেকে আবার ওটাকে অন্য অন্য কিছু ভাবে সিরিয়াস হয়ে গেছে, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আমি কর্মক্ষেত্রে বুঝেছি এটা, আবার অনেকে এটাকে ভিন্ন অর্থে চিন্তা করতেছেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে দেখতেছেন এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাক্স। অ্যাঙ্কর ট্যাক্স কিভাবে করতে হয় এটা আমি আবার একটু দেখাই দিচ্ছি, ভেঙে ভেঙে দেখাই দিই। অনেক সময় দেখেন না, আমরা অনেক সময় অনেক জায়গায় লেখা দেখি যে ক্লিক হ্যাঁ। হিয়ার, জি এটা কিভাবে তৈরি করে দেখেন। ক্লিক হিয়ারের জন্য কি তৈরি করতে হয়, সামনে একটা অ্যাটাক দেওয়া হয়, পিছনে একটা অ্যাটাককে এন্ড করতে হয়। এই প্রথম অ্যাটার পরে অ্যাঙ্করের বলে, এটাকে অ্যাঙ্কর বলা হয়, অ্যাঙ্করের পরে লিখতে হয় HREF
ইকুয়াল কোটেশনের মাঝখানে লিখতে হয় এই সেই ওয়েবসাইটের অ্যাড্রেস। ধরুন একটা ওয়েবসাইট হতে পারে https://www.google.com। তাহলে এখানে অ্যাঙ্কর টেক্সট হয়ে গেল, এই শব্দটার নিচে একটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের নিচে কি বসে গেল, একটা ফর এক্সাম্পল এটা কিওয়ার্ড, কিওয়ার্ডের নিচে একটা ব্যাকলিংক বসে গেল। জি এখানে যাবে কিওয়ার্ড কোনটা, এখানে কিওয়ার্ড হচ্ছে এখান থেকে এতটুকু। এখানে ওয়েবসাইট কি ছিল, এখানে ওয়েবসাইট ছিল এটুকু, তাই না? হ্যাঁ আপনাকে সে বলতেছে এই লেখাটুকুর নিচে এই লিঙ্কটুকু দিতে হবে। হুম সে আপনাকে কষ্ট কমানোর জন্য কোডিং শো করে দিচ্ছে, দেখেন কত আপনাকে কত ইয়ে করে কোডিং শো করে দিচ্ছে। জি কিন্তু আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করব সে প্ল্যাটফর্মে হয়তো বা কোডিং করার প্রয়োজন নাও হতে পারে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, লেখাটা দিতে হবে। লেখাটা কি ছিল, লেখাটা হচ্ছে এতটুকু। লেখাটা কপি করলাম, লেখাটা এখানে দিলাম, লেখাটা দিয়ে দিছি না? জি এবার লেখাটার নিচে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, লিঙ্কে দিলাম, লিঙ্কটা কপি করে নিয়ে আসি। লিঙ্ক হচ্ছে এখান থেকে এতটুকু। আচ্ছা লিঙ্কটা এনে এখানে আমি লিঙ্কে ক্লিক করে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে ওকে করে দেব। এখন এটাকে যদি আমরা HTML মোডে দেখি তাহলে দেখবেন, HTML মোডে যদি আমরা দেখি, এটাকে সার্চ করি, কোথায় ছিল, এই দেখেন এখানেও কিন্তু সেম ভাবে একটা অ্যাঙ্কর টেক্সট আছে, দেখতেছেন? জি আমাদের তো এরকম কোনো কোডিং করতে হয় না, কারণ আমাদের তো এখানে অপশনে ছিল সুন্দর করে। হ্যাঁ দেখুন তো এটা সেম কিনা। আমাকে কি কোনো কোডিং করতে হয়েছে, এখানে কি কোডিং আগে থেকে করা ছিল? কারণ আমার এখানে কোডিং করার অপশন আগে থেকেই ছিল, আমাকে কোনো কোডিং করতে হয়নি। এইটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি আমার এটা একটা পাবলিশ করে দেওয়া। পাবলিশ করে দিলাম, কনফার্ম পাবলিশ দেওয়ার পরে এবার একটা ভিউ মোড দেবো। এখানে একটা ভিউ আছে, ভিউতে ক্লিক করলে একটা জি। লিঙ্ক বেরোবে না? হ্যাঁ হ্যাঁ এই লিঙ্কের মধ্যেই কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। চেক করে দেখে আছে কিনা, দেখতেছেন আছে? জি এই তো হয়েছে। এই লিঙ্কটা নিব, এই লিঙ্কটা নিয়ে এসে একটা অপশন দিছে না আমাকে, যেখানে বসানোর জন্য একটা বক্স দিছে। দেখেন তো রেসিপ্রোকাল লিঙ্কের উপর একটা ছোট্ট একটা বক্স আছে, চিকন করে আছে, দেখেন তো আর একটা বক্স হ্যাঁ আছে। হ্যাঁ ওই বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব। তার মানে তাকে আমি প্রমাণ দিলাম তুমি আমাকে যেটা ব্যাকলিঙ্ক করে দিতে বলছো ওইটা আমি ব্যাকলিঙ্ক করে দিয়েছি, এবার তুমি আমারটা ব্যাকলিঙ্ক করে দাও। মানে এক্সচেঞ্জ অফার, রেসিপ্রোকাল আচ্ছা মিনিং হচ্ছে কি এরকম এক্সচেঞ্জ। তারটা আপনি করে দিয়েছেন, সে আপনারটা করে দিবে। আমারটা সে তো তখন কোথায় গিয়ে করবে স্যার? আপনি তো তাকে সাবমিট অপশনে ক্লিক করলেন না, হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ আপনার একটা মেল দিলেন না, হ্যাঁ ওই মেলের মধ্যে আপনারটা সে তার সাইডে অ্যাপ্রুভ করে আপনার মেলে লিঙ্কটা পাঠিয়ে দেবে 1 মাসের মধ্যে যে কোনো দিন। আচ্ছা সে আপনি তো তাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন, কিন্তু সে আপনাকে সাথে সাথে দিবে না, সে সে আপনাকে প্রমাণটা দিবে, পরে দিবে হ্যাঁ বাট আপনাকে 1 মাসের মধ্যে দিবে। কারণ কি, কারণ গুগল এটাকে ইন্ডেক্স করতে মিনিমাম 7 দিন তো লাগবে। এমন হলো যে সে আপনারটা ইয়ে করে দিল, অ্যাপ্রুভ করে দিল, আপনি তারটা ডিলিট করে দিলেন, হয়ে গেল না? সমস্যা হতে পারে না? এজন্য সে করবে কি, সে এটাকে আপনারটাকে পোস্ট করবে না যতক্ষণ না পর্যন্ত তারটা গুগলে অ্যাপ্রুভ হয়। তারটা গুগলে ইন্ডেক্স হয়ে গেলে সে আপনারটা অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা সেক্ষেত্রে বুঝছেন? তাহলে রিসিপ্রোকাল লিঙ্ক গুলা দিলে যখন আমি এই তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাবো যে তারাও আমারটা করে দিছে, তখন আমি সেটা ডিলিট করে দিব, তখন তারা তো এটা ধরতে পারবে কি স্যার? এটা সে যদি চেক করে, আহ, আপনার মাথায় যে বুদ্ধিটা আসছে তার মাথায় তো সেম বুদ্ধিটা আসতে পারে, আসতে পারে না? হ্যাঁ সে চিন্তা করতে পারে আমারটা যদি ও ডিলিট করে দেয় আমি আবার চেক করে দেখি। সে যদি আচ্ছা চেক করে থেকে কখনো দেখে যে তারটা আপনি ডিলিট করে দিচ্ছেন, সেও এসে আপনারটা ডিলিট করে দেবে। আর আপনি যেটা আপনার জন্য করতেছেন, আপনি করতেছেন কার জন্য, বায়ারের জন্য। বায়ার একবার অ্যাপ্রুভাল দেওয়ার পরে ডিলিট করে দিলেও কি না দিলেও কি, তবে হ্যাঁ গুগল যদি আপনারটা একবার ইন্ডেক্স করে ফেলে আপনি ডিলিট করলো কি না করলো কি, কারণ হচ্ছে সেটার কিন্তু ধরুন তার লিংকের কারণে ব্লক আপনার ফাইল থাকবে। আপনার যদি কোনো কারণে ইয়া ডাউন হয়, এমনি আপনার লেভেল ডাউন হয়, তার অনেক সময় হয় কিনা, ধরুন আপনার ব্লগ সাইটটা কোন রেপুটেড একটা ব্লগ, তার ব্যাকলিংটা দেওয়ার কারণে আপনার ব্লগ সাইটে একটু ডাউন হয়ে গেছে, তারটা ডিলিট করলেও কি আপনার রেপুটেশন ভালো হয়ে যাবে সাথে সাথে?
ওইরকম যেটা যে আপনার রেপুটেশন যে খারাপ হয় সেটা খারাপই থাকবে, জি বুঝছেন। আরেকটা হচ্ছে রেগুলার রেসিপ্রোকাল। রেগুলার রেসিপ্রোকাল মানে হচ্ছে কি, আপনি যে সাইটে ব্যাকলিং করবেন আপনাকে সেই সাইটে লিংকে দিতে হবে। আচ্ছা বুঝছেন? তো বায়ার কি আপনাকে লিংক দিবে? আপনার কি মনে হয়? কোনোদিন দেবে না। এই জন্য রেগুলার রেসিপ্রোকাল লিংক দেখলে কাজ করবেন না। হ্যাঁ রেসিপ্রোকাল হইলে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু রেগুলার রেসিপ্রোকাল হইলে কাজ করবেন না। আচ্ছা স্যার, আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি তো নিজের সাইটের জন্য এসইও করতে চাচ্ছিলাম, যার কারণে আমি এই জিনিসগুলো একটু খুঁটিনাটি জানতে চাচ্ছিলাম আর কি, এই জন্য। বুঝছি, কোনো সমস্যা নাই। তাহলে আপনি একটা ওয়েব 2.0 খুলে সেখানের মধ্যে ওদের লিংক গুলো করে করে আপনি এখান থেকে ব্যাকলিং নিতে থাকেন। তবে আপনি নিশ্চয়ই, আমরা একটা কথা বলেছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই, আমরা আপাতত যেগুলো শিখছি সেটা নিজের সাইটে অ্যাপ্লাই করব না, আমরা অন্য সাইট হ্যাঁ দিয়ে সেটা অ্যাপ্লাই করব। যখন আমাদের পুরো এসইও ব্যাকলিংটা শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে লিস্ট দেব, প্রথমে কোন ব্যাকলিং গুলো করবেন, এরপরে কোন ব্যাকলিং গুলো করবেন, এরপরে কোন ব্যাকলিং গুলো করবেন। এটা লিস্ট আছে একটা। আপনি আপনার ইচ্ছা মতো আজকে ডিরেক্টরিজ, কালকে ওয়েব 2.0, এরপরে উইকি, এভাবে করলে হবে না। আপনাকে সেই লিস্ট হ্যাঁ মেনটেন বলছিলেন করে স্যার। ব্যাকলিং করতে হবে। তা আপনি এখন আপনার সাথে জন্য এটা করবেন না। ডিরেক্টরিজ আমরা করতে হয় যদি স্টেপ 2 থেকে, ব্লগার সেকেন্ড স্টেপে ডিরেক্টরিজ করি, করতে হয়, বুঝছেন। ডিরেক্টরিজ করতে হয় সেকেন্ড স্টেপে গিয়ে, ডিরেক্টরিজ ফার্স্ট স্টেপে করলে এটা রেজাল্ট ভালো পাবেন না, এটা রেজাল্ট উল্টা হয়ে যাবে, জি আচ্ছা বুঝছেন। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আমরা যদি সেটা যে ব্লগারে যে অ্যাকাউন্ট করছিলাম ওইটা দিয়ে যদি ট্রাই করি এরকম। ওটা দিয়ে ট্রাই করেন, খারাপ না। আমি বলবো যে কি, ব্লগার সাইটটা নিয়ে যদি আপনার ভবিষ্যতে কোনো প্ল্যানিং থাকে তো ওটা দিয়েও ট্রাই করিয়েন না। ওটা তো স্যার ওই সব কপি পেস্ট করা কন্টেন্ট। বুঝছি, ওটা নিয়ে বললাম তো, ওটা নিয়ে যদি আপনার কোনো ভবিষ্যৎ প্ল্যান থাকে তাহলে ওটা দিয়ে করবেন না। ভবিষ্যতে যদি র্যাঙ্ক করানোর কোনো প্ল্যান থাকে তাহলে ওটা দিয়ে করবেন না, স্যার স্যার। কারণ এগুলো টায়ার মেনটেন করতে হবে। জি স্যার স্যার ওয়েবসাইট এসইও করার জন্য। স্যার, ওই যে গতকালকে আপনি একটু বলতেছিলেন, বলেন। ওই যে এসইওর যে 3টা স্টেজ, স্যার ওই জিনিসটা আরেকবার বলেন স্যার। ওইটা আপনি অলরেডি 2-3 বার বলছেন, বাট আমি আরেকটু শুনেছি। 3টা স্টেজে বলছিলেন যে স্যার, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। আমরা যখন ব্যাকলিং গুলো শিখি, ব্যাকলিং গুলো হুট করে ফেলতে হবে না। একবার আপনাদের কাছে মনে আছে আমি বলছিলাম যদি আপনারা বিরিয়ানি রান্না করতে চান কিসের পরে কি দিবেন, আপনারা তো হ্যাঁ অনেকেই হ্যাঁ বলছিলেন যে এটার পর এটা দিব। ঠিক জি বিরিয়ানি স্যার। রান্না করার সময় যেমন প্রত্যেকটা মশলা বা প্রত্যেকটা উপাদানের একটা নির্দিষ্ট সিরিয়াল ওয়াইজ দিতে হয়, ঠিক তেমনি ভাবে আপনি যখন ব্যাকলিং করবেন সেখানেও একটা সিরিয়াল ওয়াইজ আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি সিরিয়াল ওয়াইজ না করেন তাহলে এটা সুস্বাদু হবে না। ঠিক জি তেমনি ভাবে আপনি যদি সিরিয়াল ওয়াইজ টায়ার মেনটেন না করে যদি ব্যাকলিং করেন সেক্ষেত্রে এটা আপনার কোনো র্যাঙ্কিং তৈরি করতে পারবে না, র্যাঙ্কিং উল্টা আরো, যেমন ওই যে নিয়ম মেনটেন না করে যদি প্রোডাক্ট আপনি জিনিসপত্র দেন তাহলে যেটা টেস্ট যেটা হয় সেটা খাওয়া যাবে না। ঠিক একই রকম ভাবে আপনি অনেক কষ্ট করছেন কিন্তু আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিটর আসবে না, আপনি নিয়মটা ফলো করেন না। টায়ার 1-এ করতে হয় ওয়েব 2.0 আর গ্যাস পোস্ট, টায়ার 2-তে গেলে করতে হয় আপনার ফোরাম পোস্টিং, ডাইরেক্টরি সাবমিশন, সোশ্যাল ফোরাম বুক পোস্টিং। মার্কেটিং, হ্যাঁ এগুলো করতে হবে আপনাকে ফোরাম পোস্টিং টায়ার 2-তে গিয়ে। এটা টায়ার 2-তে করার পর টায়ার 3 হচ্ছে কি, টায়ার 1 এবং টায়ার 2 কম্বাইন করে যেটা করবেন সেটাকে বলা হবে টায়ার 3। ফোরাম পোস্ট আর গেস্ট পোস্টিং আর ডিরেক্টরি টায়ার 2 তে না স্যার? টায়ার 1-এ হচ্ছে ওয়েব Guest posting। 2.0 আর গ্যাস পোস্টিং, হ্যাঁ আর কিছুই না। আর এই দুইটা ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে কি টায়ার 2-তে। আর এই দুইটাকে সহ নিয়ে সবগুলো করলে এটাকে বলা হবে টায়ার 3, টায়ার 3। জি বুঝছেন। জি, আমি এই যে নোট করে নিছি আর কি। আচ্ছা স্যার, আমি কখন বুঝবো যে আমার টায়ার 1টা কমপ্লিট হয়েছে, এখন টায়ার 2-তে যাব? মিনিমাম যখন দেখবেন 50 থেকে 100টা ব্যাকলিং ইন্ডেক্সিং হয়েছে, 50 থেকে 100টা ব্যাকলিং যদি ইন্ডেক্সিং হয়ে যায় ওয়েব 2.0 এবং গ্যাস পোস্টিং এ, তখন বুঝবেন যে আপনার টায়ার 1 কমপ্লিট করছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ব্যাকলিং গুলো করতেছেন ব্যাকলিং গুলোর মধ্যে একটা রেশিও ফলো করতে হবে, যে আপনি যদি 100টা করেন 100টার মধ্যে 80টা হইতে হবে, 70 থেকে 80টা হতে হবে ডু ফলো। আপনার ডু ফলো, বাকিগুলো হতে হবে নো ফলো। আপনি ডু ফলো আর নো ফলো সমান সমান বা কম বেশি করে ফেললে হবে না। ডু ফলোটা আপনাকে কি করতে হবে, বেশি করতে হবে। নো ফলো করতে হবে কম। নো ফলো সর্বোচ্চ 100% এর মধ্যে
সর্বোচ্চ 30% নফল হইতে পারবে, এর বেশি নফল হইতে পারবে না। এটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে না তখন। আর গুগলের একটা নতুন আপডেট, সেটা হচ্ছে কি গুগল ডে বাই ডে তাদের পলিসিস এর মধ্যে কিছু চেঞ্জ আনতেছে। চেঞ্জ গুলো হচ্ছে এরকম, তারা আর ব্যাকলিং সিস্টেমটা হয়তো বা অদূর ভবিষ্যতে রাখবে না, ব্যাকলিং এর উপরে র্যাঙ্কিং ফ্যাক্টরটা অদূর ভবিষ্যতে থাকবে না। তো আপনাকে করতে হবে কি, আপনার কন্টেন্ট কোয়ালিটি যত বেটার হবে তত বেশি আপনার কি হবে, র্যাঙ্ক হবে। সো কন্টেন্ট কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি যদি একটু বড় হয়, কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, তাহলে সেটা এমনিতে র্যাঙ্ক করবে, বুঝছেন? এই জন্য বড় বড় কন্টেন্ট লিখতে হবে। ওয়েবসাইটের জন্য যদি র্যাঙ্ক করাতে চান, জি স্যার। অনেক বড় বড় কন্টেন্ট লিখতে হবে। যে সাইট গুলো কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করে, দেখবেন তাদের কন্টেন্ট সাইজ হচ্ছে 3000, 4000, 5000 করে কন্টেন্ট সাইজ। অনেক বড় বড় কন্টেন্ট তারা লিখে। হ্যাঁ, এই বড় কন্টেন্টের ইয়ার উপর বেস করে তারা কিন্তু কি করে, একটা বড় বড় কন্টেন্টের প্রাইস, এমন এমন কিছু কন্টেন্ট আছে যেগুলোর প্রাইস 24,000, 25,000 টাকা পর্যন্ত হতে পারে একটা কন্টেন্টের প্রাইস। বুঝছেন? এই জন্য সবসময় মনে রাখবেন, কন্টেন্ট বলে না, কন্টেন্ট ইজ দ্য কিং বলা হয়। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এমনিতেই র্যাঙ্ক করবে। কিছু কিছু কন্টেন্ট রাইটারকে আমি চিনি, আমি ব্যক্তিগতভাবে আমি চিনি, কিন্তু ওরা আমাকে চিনে না, কারণ তারা অনেক বড় মাপের মানুষ। তারা যখন কন্টেন্ট লিখে, কন্টেন্ট গুলোকে আর লিখে আর কোনো ব্যাকলিং লিখে কিছু করতেই হয় না, কন্টেন্ট লিখে ওয়েবসাইটে দিলেই ওয়েবসাইট র্যাঙ্ক। মানে এক একটা কন্টেন্টের সাইজ হবে 4000, 5000, 6000, এরকম এক একটা কন্টেন্টের সাইজ। তো কন্টেন্ট গুলোকে তারা এমন ভাবে এসইও করে যে কন্টেন্ট গুলো এমনি র্যাঙ্ক করে ফেলে। তো স্যার এখানে এটা যে একদম, হ্যাঁ, জি বলেন। এই কন্টেন্ট গুলো লিখতে হলে তো তাহলে কিওয়ার্ড গুলা সম্পর্কে খুবই ধারণা হ্যাঁ, থাকতে হবে, আর লেটেস্ট লেটেস্ট নিউজ কিওয়ার্ড সম্পর্কে। সম্পর্কে ধারণা থাকতে হবে, তাদের রিডেবিলিটি অনেক হাই, অনেক ভালো, তাদের গ্রামাটিক্যাল স্ট্যাটাস অনেক ভালো, তাদের ইনফরমেটিভস গুলো অনেক ভালো, কিওয়ার্ড ডেনসিটি অনেক ভালো, সবকিছু যে 7টা স্টেপ দিয়েছি 7টা স্টেপেই, আর কিছুই না। সবাই কিন্তু স্টেপ গুলোই ফলো করতেছে, কিন্তু হ্যাঁ আমরা হয়তো তাদের চেয়ে বেটার করতে পারতেছি না, কারণ তারা হিউম্যান রাইটার। আমরা রোবোটিক রাইটিং এর উপর আমরা বিলিভ করি, তারা হিউম্যান রাইটিং এর উপর বিলিভ করে। তাদের সকল লেখাটা হচ্ছে কি হিউম্যান টাচ থাকে, আমাদের সকল লেখার মধ্যে কিন্তু হিউম্যান টাচ থাকে না, রোবোটিক টাচ থাকে। হিউম্যান তারা মানে একদম রিয়েল ভাবে লিখে। আবার অনেকে আছে কি রোবোটিকটাকে লিখে রোবোটিকটাকে এমন ভাবে মডিফাই করে যেটা হিউম্যানের চোখ অনেক বেশি ভালো হয়। একটা কন্টেন্ট 25,000 টাকা করে নেয় তারা, একটা কন্টেন্ট অর্ডার দেবেন 3 দিনের মধ্যে কন্টেন্ট পেয়ে যাবেন 25,000 টাকা। স্যার ই কমার্স ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করে কি? মেক মানি যারা কাজ করে তারা এগুলো করে, ওই যে আপনার মনে করেন হ্যাঁ ই কমার্স ও কমার্স সাইটের জন্য যারা করে এরা করে আর কি, স্যার অ্যাফিলিয়েট আমি সাইটের জন্য যারা করে তারা লেখে এগুলো। স্যার আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন ওই আপনার বিভিন্ন ইউনিভার্সিটি থিসিস পেপার লিখতাম স্যার। হ্যাঁ, তো দেখা গেছে যে একাডেমিক রাইটিং গুলা করতাম, তখন আমি আপনার £40 পার 1000 ওয়ার্ড লিখতাম। দ্যাট মিনস আমি যদি একটা এমবিএ থিসিস পেপার লিখি 20,000 ওয়ার্ডের, তাহলে আমি মোটামুটি 1 লাখ টাকার মতো পাইতাম। তো এখন ওরকম মানে ওটা তো একাডেমিক রাইটিং স্যার, ওই একাডেমিক রাইটিং এর সাথে এই কন্টেন্ট রাইটিং কি কোনোভাবে বেনিফিট করা মানে পাওয়া যাবে এখান থেকে? আপনি একটা কাজ করবেন, যে কোনো গুগলে যে কোনো জিনিস সার্চ করে বিভিন্ন এফিলিয়েট সাইট আছে না, যারা এফিলিয়েট প্রোডাক্ট গুলোকে রিভিউ করে, দেখছেন? হ্যাঁ যারা ওই ধরনের সাইটে যাবেন, ওখানে দেখবেন তারা অনেক বড় বড় আর্টিকেল লেখে, 3000, 4000, 5000 ওয়ার্ডের আর্টিকেল লেখে। ওগুলো ওখান থেকে 2-একটা আর্টিকেল পড়বেন, আপনি দেখে পড়ে দেখবেন যে এটা আপনার পক্ষে লেখা সম্ভব কিনা। জি, এমনিতে একাডেমিক রাইটিং এ স্যার আমার লেখাগুলো ডিস্টিংশন নাম্বারও পাইছে, কিন্তু আমি এই কন্টেন্ট রাইটিং কখনো করি নাই। কিন্তু আমি এর জন্য জানতে চাচ্ছিলাম যে ওটার সাথে এটা। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখে খুঁজে দেখি, কয়েকটা রাইটিং আপনাকে দিব, জি আপনি প্লিজ। দেখবেন এই কোয়ালিটি গুলো মেনটেন করতে পারবেন কিনা। ওই হ্যাঁ, ওইটার ওই ইয়াগুলোর ধারণাটা জানতে পারলে ভালো হতো আর কি। হুম। কারণ একাডেমিক রাইটিং মনে হয় এটা থেকে ভিন্ন টাইপের হবে। একই রকম সবকিছু হবে, লিটারেচার টাইপ হয় আপনাকে আর কি স্যার। পদ্ধতিটা জানতে হবে। হুম, হ্যালো, হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি আসতেছি।
আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে কোনো কথা থাকলে সেরে নেন, আমি 2 মিনিটে আসতেছি। হ্যাঁ? জি। কেউ কেউ ওয়েবসাইট করছেন? ওকে, আজকের টপিক নিয়ে আলোচনা করি। আজকের টপিক হচ্ছে এডু এবং গব ব্যাকলিং কিভাবে করতে হয়। গব ব্যাকলিংটা খুবই টাফ, এটা ডিমান্ড আছে অনেক বেশি। আগে জানার আগে দেখে নেবো এটা ডিমান্ড আছে কিনা। ওকে, সবাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, মানে অনেক ডিমান্ড আছে এগুলো দেখেন। 50টা আমি কি করতে কয়টা করতে দেখি। এগুলো আমরা ওদের মতো সিঙ্গেল প্যাকেজ সেল করবো না, ওরা তো সবাই সিঙ্গেল প্যাকেজ সেল করতেছে, একটা একটা প্যাকেজ সেল করতেছে। আমরা সিঙ্গেল প্যাকেজ সেল করবো না। একটা অর্ডার আছে 25টা ব্যাকলিং করে দেন, সরি না, রিয়ের 85টা ব্যাকলিং করে দেবে $25। 85টার মধ্যে কয়টা এডু ব্যাকলিং হবে দেখি। এটা কি লিখছে? আই উইল বুস্ট ইউর গুগল হাই র্যাঙ্কিং উইথ এত দিয়ে এডু ডু ফর ব্যাকলিং 90 PR। So the high quality manually create 85 backlinks পুরোপুরি ক্লিয়ার করে নেই। Create thousands do follow PBN as your backlinks। এটা পুরোপুরি ক্লিয়ার করে নেই। 5-7 এগুলো আসলে কি জানেন, মার্কেট নষ্ট করা ছাড়া কিছুই না। যেগুলো ব্যাকলিং দিচ্ছে আমরা যদি দেখি, এখানে দেখেন এরাও কিন্তু ব্যাকলিং সেল করতেছে 500টা 600টা 700টা। এখানে দেখেন একজন বাংলাদেশি, এবং বাংলাদেশি দেখে মনে হচ্ছে আমাদের দেশি। 20টা এডু ব্যাকলিং আর গব ব্যাকলিং আর 30টা লিঙ্ক বিল্ডিং। 20টা এডু ব্যাকলিং এর দামই হচ্ছে $5।
15টা এডু ব্যাকলিংকের দাম $5। এ দিচ্ছে 15টা জায়গায় কয়টা? 20টা। আবার কি দিচ্ছে? 30টা লিঙ্ক বিল্ডিং, মানে অন্য ব্যাকলিং দিচ্ছে। তা আমাদের দেশে, তাই না? চেহারাটাকে মিলতেছে নাকি কারোর সাথে? আমাদের কোনো রেস্টুরেন্টের সাথে মিলে? দেখেন তো। আমরা তো ভাই এখনো শিখি নাই ভাই এটা। না এটা না, এমনি এমনি বললাম আর কি। এখানে লকডাউনের মতো করছেন এটা। হ্যাঁ আচ্ছা, লকডাউনের মধ্যে কাজ না পেয়ে বলছে কি কম দামে হলে কি করি, মার্কেট নষ্ট হলে হোক, পকেটে তো কিছু টাকা আসবে। বুঝছেন? মার্কেট নষ্ট হলে হোক, পকেটে তো কিছু টাকা আসবে, এই চিন্তা থেকেই বেচারা এটা করলো আর কি। রিভিউ 35টা যদি পায়, তাহলে আপনি চিন্তা করেন কাজ তার 35টা করে নাই, মিনিমাম 50টা কাজ করছে সে, একদম ফেলে দিলে 50টা কাজ করছে। কি সার্ভিস সেল করে, সব সব দেখেন ব্যাকলিং সেল করতেছে, সব ব্যাকলিং সেল করতেছে। 35টা রিভিউ 50টা কাজ করছে, আপনি সবগুলো $5 কাজ তার এভারেজ। এখানে দুইটা পাইছে $20 করে, ধরলাম আমি $5 করে যদি 50টা কাজও ধরে নিই, $250 কাজ করে ফেলছে। আর আপনার কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা মানে এগুলো হচ্ছে কি, মানে এগুলোতে খুব চিপ প্রাইসে কাজ পাওয়া যায়। মানে ফাইবারের কাজগুলো যে আপনার অনেক বেশি ডিমান্ড, তা বলবো না আমি, এটা ডিমান্ডও কম। এরপরে আছে এসইও ক্লার্ক, এখানেও ডিমান্ড কম। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে ডিমান্ড ভালো আছে, যেমন পিপলস পাওয়ার, আপওয়ার্ক, এখানে ডিমান্ড ভালো। তবে আপওয়ার্কে অ্যাডভান্স লেভেলের না হলে আপনি কাজ করতে পারবেন না। এখানে কেউ কি আছেন কখনো আপওয়ার্কে কাজ করছেন? হুম, আছেন? আপওয়ার্কে কাজ করছেন কেউ আছেন? নাই? না স্যার, মনে নাই। আমি তো মনে হচ্ছে নেট চলে গেছে, রিলোডই দেখলাম আর কি, আছে কিনা। এভাবে না সবাই স্যার, চলে আমার গেছে। অ্যাকাউন্ট খুলছিলাম 2018-তে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা হুম। দিয়ে এখনো অ্যাক্টিভ আছে। না, আমি তো মনে হচ্ছে নেট চলে গেছে, এজন্য আমি এখানে রিলোড দিলাম একটা, দেখতে নেট আসছে দেখলাম। মানুষ কথাটা তো বলতেছেন না তো আপনারা, এই জন্য আর কি। আপওয়ার্কে যদি আপনি অ্যাডভান্স হন, মোটামুটি আপওয়ার্কে কিন্তু কাজ করা যায়। অ্যাডভান্স হলে এখানে কিন্তু কাজ পাওয়াটা মোটামুটি, আপনি যদি মোটামুটি একটা অ্যাডভান্স হন, আপনি কিন্তু ইজিলি কাজ পাবেন এখানে। অনেক ভালো একটা মার্কেট প্লেস। ঠিক আছে, আমার এখানে দুইটা আইডি আছে। একটা আইডিতে আমি শুধু 8টা কাজ করছি। আপনি মানে কাজ, আপনি যদি একটা বায়ার পান, একটা বায়ার আপনাকে কাজ করাতে করাতে টায়ার্ড করে ফেলবে। এখানে 8টা কাজে মনে হয় সম্ভবত $4000 কাছাকাছি আছে, 8টা কাজ শুধু। একটা কাজে অ্যাভারেজ $500 করেছিল। মানে কি পরিমাণ ডিমান্ডেবল কাজ আপনি চিন্তা করতে পারেন। স্যার আপনার একটা ID অ্যাকাউন্ট খোলা তো আরেকটা আছে। ওই জন্য বললাম আপনাকে, তো আমি এখন স্টুডেন্টদের দেখাই আমি যতটুকু সুস্থ আছি এতটুকু আর সুস্থ থাকবো না। আমি যতটুকু সুস্থ আছি, সত্যি বলছি, যতটুকু সুস্থ আছি আমি আর সুস্থ থাকবো না। অ্যাকাউন্টে আইডি করা, অ্যাকাউন্টে পরীক্ষা দেওয়া, হ্যাঁ, অ্যাকাউন্টে প্রোফাইলটাকে 100% করা, পোর্টফোলিও দেওয়া, আগে থেকে পোর্টফোলিও দিতে হয়, এখানে কাজ করছেন প্রুফ দিতে হয়, এই সবগুলো দেওয়া স্টুডেন্টকে যদি করতে যায় শেষ। হ্যাঁ, যদি আপনাদের মধ্যে থেকে কোনো কিছু স্টুডেন্ট ভালো ভালো পারফর্ম করেন, তাদের তাদের কিছু কয়েকজনকে দেখা দিতে পারি। সবাইকে যদি একদম অ্যাভারেজ দেখা দিতে যায়, তাহলে তো অবস্থা খারাপ। বুঝতে পারছেন? যারা আমি আমি এখানে দেখি কারা কারা ভালো ক্যাচ করতে পারেন, যারা যারা ভালো ক্যাচ করতে পারেন তাদেরকে একটু সময় আমি দেখা দেওয়ার চেষ্টা করবো। আপওয়ার্ক মানে এতবার ট্রেনিং এর শেষ হলেও দেখা দেবো, মোটামুটি স্যার অ্যাডভান্স করতে হয়। ফাইবার অ্যাকাউন্টটা কেমনে কি করব স্যার? অলরেডি তো আমার একটা অ্যাকাউন্ট আছে ওই পিসি দিয়ে। হুম, স্যার এখন কি ওটা তো ব্লক হয়ে গেছে, এখন কি আরেকটা অ্যাকাউন্ট খুললে প্রবলেম ওইটা হবে? একটা আইডি ব্লক হয়ে গেলে উইন্ডোজ দিয়ে আরেকটা আইডি করতে হয়, এরকম কোনো কথা ফাইবারের কোন রুলসে লেখা আছে? অনেকে দেখে এই পরামর্শ দেয়, আমাকে বলেন তো ফাইবারের কোন রুলসে লেখা আছে? আমার একটা স্যার আইডি আমার ব্লক হয়েছে, আমি আরেকটা আইডি খুলতেছি, তো এখানে আমাকে আবার ওই অ্যাকাউন্ট উইন্ডোজ সেটআপ দিয়ে করতে হবে, সেই করতে হবে, এটা কোথায়? এটা কি ফাইবার কোনোদিন বলছে? স্যার ব্ল্যাক লিস্ট করে রাখে বলে অ্যাকাউন্ট, ফাইবার কোনোদিন বলছে? অ্যাকাউন্ট
কি জানি স্যার, যারা কাজ করে তারা আমারে বলছিল স্যার। আমি তাহলে ওর কি এরকম ওর সাথে কি এরকম হয়েছিল? ওইটা তো জানি না স্যার, কিন্তু টপ ওকে সেলার ও শুনেন, ও শুনছে, ও বলবে যে আমি শুনছি, কিন্তু ওর সাথে হয়েছিল কিনা? না স্যার। ওর সাথে তো হয় না, ও শুনছে। শোনা এক জিনিস আর নিজের সাথে হয়ে যাওয়া এক জিনিস। আমার ফাইবারের আইডিয়া আছে, আমার তো কখনো এই সমস্যাটা হয় নাই। আমি একটা অ্যাকাউন্ট যেদিন ব্লক করছি, একটা অ্যাকাউন্ট আমার ইউজার নেম ভুল ছিল, আমি ওই অ্যাকাউন্টটার সাথে সাথে ডিসেবল করে আরেকটা আইডি দিয়ে এক সেম দিন আরেকটা আইডি দিয়ে অ্যাকাউন্ট করছি। এই আইডিটা এখন পর্যন্ত লাইভ আছে। স্যার কাজ পাওয়া যাবে স্যার তাহলে? আমি তো এটা তো আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট, ওটাতে আমি কোনো কাজই করি না, ওটা আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট। দেখেন ওইটাকে আমি অবহেলা অযত্নে ফেলে রাখছি। দেখেন ওইটাকে অবহেলা অযত্নে, এটা শুধু ট্রেনিং আসলে অন করি। দেখেন অবহেলা অযত্নে ফেলে রাখছি, তারপরেও প্রতি মাসে $20 $25 কাজ আছে। দেখেন অবহেলিত আইডিয়া আমার, কোনো তো সমস্যা নেই। এটা কি যেদিন ব্লক করছি ওদিন বিকেলে করছি, আমি ক্লাসের মধ্যেই করছি, লাইভ ক্লাসের মধ্যে। আমার স্পেশাল বেস 2 তে আমি লাইভ ক্লাসের মধ্যে এটা করছি, একটু ক্লাসে বসেই করে দেখাইছি স্টুডেন্ট। আমার ইউজার নেমটা ভুলে হয়েছিল, আমার ইউজার নেমটার মধ্যে আমি মানে একটা ও নাম দিতেই ভুলে গেছি পুরো। এটা ভুল হয়ে গেছে, আমি একদম সাথে সাথে ডিসেবল করে ক্লাসে বসে স্টুডেন্টদের করে দেখাইছি। এবং আমি যদি আপনাকে বলি, এটা করছি মেবি 18 সালের দিকে, এখনো চলতেছে এটা। এবং আপনি যদি বলেন কাজ পাওয়া যাবে কিনা, আমি শুধুমাত্র টেস্টিং পারপাসে এখানে 2টা গিগ তৈরি করে ফেলে রাখছি। 2টা গিগ থেকে প্রায় $400 মতো কাজ পাওয়া গেছে। $400 কাছাকাছি মেইন ব্যালেন্স যোগ হয়েছে, আবার মানে মূল সব ব্যালেন্স মিলে $500 উপরে কাজ করা হয়েছে এই একটা আইডিতে। এবং আইডিটা যেদিন আমি ওপেন করছি, ওপেন করে মেবি 7 থেকে 15 দিনের মধ্যে প্রথম কাজটা পেয়েছি $90। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। এটা আমার ট্রেডিং পিসি, এখানে আমি এটা দিয়ে এটা কাজ করি, ট্রেডিং পিরিয়ড গুলোতে আমি এটা দেখাই। যেহেতু এখন ফাইবারের গিগের মধ্যে কিছু চেঞ্জ আনছে, এখান থেকে আমি দেখালে স্টার্টিং যে পয়েন্টটা আছে, স্টার্টিং পয়েন্টটা আমার সাথে আপনার সাথে মিলবে না, এই জন্য আমি এডি থেকে দেখাই না। বুঝছেন? জি স্যার। তো এগুলো আমি জানি না, আমি কখনো কোথাও আমি ফাইবার থেকে অফিসিয়ালি এরকম কোনো অ্যানাউন্স শুনি নেই, এই জন্য আমি করছি, আমার কোনো সমস্যা হয়নি। আপনার থেকে যদি বেশি ডাউট লাগে, মনের মধ্যে সন্দেহ থেকে থাকে, আমি জানি না ওনার কথাটা সত্য নাকি মিথ্যা, কারণ ফাইবারে কখনো লেখা নাই। কি জানি স্যার, বলে ফাইবারের অ্যালগরিদম রোবোটিক ইয়া স্যার, এগুলি বলে ক্যাচ করে, পরে বলে ব্ল্যাক লিস্টেড করে দেয়, এসইও করে না শুনেন, ফাইবার। আমি আপনাকে একটা কথা বলি, গুগলের রোবটস কি ধরনের বিহেভ করে এটা গুগল কোনোদিন আপনাকে আমাকে পাবলিকলি বলবে না। ফর এক্সাম্পল গুগলটা দিয়ে বললাম আমি, কারণ কি, আমি যদি গুগলের অ্যালগরিদম বা গুগলের রোবট কোন কোন বিষয়গুলোতে ফোকাস করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে, এটা কিন্তু গুগল কোনোদিন বলবে না। এটা বিভিন্ন মার্কেটাররা গবেষণা করে বের করার চেষ্টা করে, ওই 250টা রুলস তারা ফলো করে। এটা মানে গবেষণা করে বের করা গেছে যে গুগলের রোবটটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার ক্ষেত্রে 250টা ফ্যাক্টর চেক করে। 250টা ফ্যাক্টরের মধ্যে যদি আমরা একটা ফ্যাক্টর জানতে পারতাম একদম 100% কনফার্ম হয়ে, আমার যেটা মনে হয় যে অনেকের ওয়েবসাইট র্যাঙ্ক করে ফেলতো, একটা ফ্যাক্টর জানতে পারলো হয়তো। তো ইয়ার অ্যালগরিদম, আপনার ফাইবারের অ্যালগরিদম কি করে, ফাইবার এটা জীবনও বলবে না, মানে যেটা জেনুইন অ্যালগরিদম কি করে। কারণ এটা যদি সত্যি হতো, আমি জানি না এটা সত্যি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কেন জানি আমাকে ছেড়ে দিছে ওরা, আমার ক্ষেত্রে একটা ছাড় দিছে। বুঝছেন, আমার ক্ষেত্রে সমস্যা হয় নাই। স্যার এটা কি ইমেল করলে ওরা অ্যানসার দিবে না? ওদেরকে ইমেল করতে পারেন যে আমার একটা আইডি ব্লক হয়ে গেছে, আমি সেম পিসি থেকে আরেকটা আইডি খুলে ফাইবারে ভালোভাবে কাজ করতে ইচ্ছুক, এক্ষেত্রে আপনাদের পরামর্শ আশা করছি। সে আপনাকে রিপ্লাই দিবে, 2-1 দিনের মধ্যে রিপ্লাই দিবে। বুঝছেন? স্যার হ্যাঁ দেখেন কি বলে, দেখেন। জি স্যার। আর ডাউট লাগলে একবার পিসি দিয়ে দেন না, উইন্ডোজ দিয়ে দেন একবার। জি স্যার, উইন্ডোজ দিব স্যার। ও যদি ও 2-3 দিনের মধ্যে রিপ্লাই না দেয়, আপনি উইন্ডোজ দিয়ে দিয়েন, তাহলে আপনার একটা মনের মধ্যে কি জানেন, মনের মধ্যে একটা মানে ইয়া থেকে যায়, মানে একটা সন্দেহ থেকে যায়, এটা কিন্তু খুবই খারাপ।
আচ্ছা মানে স্যার, মনে এখন ভাগের ভয় বেশি আর কি। আমি যে পিসিটা ইউজ করতেছি এই পিসি দিয়ে খুইলা আমি যদি ওই পিসিতে আবার মনে করেন করি স্যার, তাহলে কি প্রবলেম হবে? হুম মানে আমি তো এখন আমার আব্বুর পিসি দিয়ে কন্টিনিউ করতেছি ক্লাসটা, এই পিসিতে হুম কোনো অ্যাকাউন্ট খোলা নাই। এটা হুম তো স্যার গভর্নমেন্ট পিসি, এটা আমি কতদিন চালাতে পারবো তাও জানি না। হুম। আমি যদি এটা দিয়ে খুলে আমার ওই পিসিতে ট্রান্সফার করি, এটা লগ আউট করে, তাহলে কি কোনো প্রবলেম হবে? এক কথাই তো। আপনি বুঝলাম। এটা দিয়ে খুলে এটা দিয়ে চালান, আপনার নিজের পিসি যেটা আছে ওইটাতে ব্যবহার করার আগে আপনি যেটা করবেন, একবার কি করে নেবেন, একবার এটাকে উইন্ডোজ দিয়ে তারপর ব্যবহার করিয়েন, আপনার মনের মধ্যে এটাই যদি তো সন্দেহ থাকে প্রবলেম আর কি। স্যার, এটা তো গভর্নমেন্ট পিসি স্যার, এটা কখন নিয়ে আরেকটা কাজ নেয় আবার করতে পারেন, কখন কি আমি করে। বলি আরেকটা কাজ করতে পারেন, জি স্যার। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাকে বলি, মানে খুবই একদম সিক্রেট কথা আর কি, যেটা বলতেছি না, এটা আজকে বলেই দিই, আপনাদের বেঁচে যেহেতু কম আসে, আপনারা মনে করেন যে আমরা খুব বেশি অবহেলিত, তাই না? আমি একটা জায়গায় ট্রেডিং করাই, সেখানে ট্রেডিং পারপাসে 30টা পিসি আছে, ওইখানে 3টা পিসিতে আমি 3টা আইডি করছি, 3টা আইডি করে এখানে গিগ তৈরি করছি, গিগ তৈরি করে আমার বাসায় 3টা মোবাইল আছে না, জি স্যার। স্মার্টফোন, 3টা মোবাইলে 3টা অ্যাপস ডাউনলোড করছি ফাইবারের, ওই পিসিতে যে অ্যাকাউন্ট গুলো করছি ওই অ্যাকাউন্ট গুলো আমার মোবাইলের অ্যাপস এর মধ্যে আমি সাইন ইন লগ ইন করে নিচ্ছি, এখন আমি আইডি চালাই দিয়েছি 4টা, পিসিটা আমার আর দরকারই নেই, কারণ আমি মানে কাজ স্যার আপনি করব, বলতেছেন একটা পিসি থেকে, কাজটা করে পেন ড্রাইভ দিয়ে আমার মোবাইলে নিয়ে বাইরে সাবমিট করে দিই, শেষ। এই পিসিতে খুলে আমার অ্যাকাউন্টটা আমার ফোনে করে নিব না স্যার? হ্যাঁ এটাই তো, আমি তো 3টা করতেছি এরকম। ধরুন আমি জি একটা স্যার। কাজ পাইছি আমার ওই টিটিসি পিসিতে, যেখানে যে প্রতিষ্ঠানে আমি আছি গ্যাস লেকচারার হিসেবে, সেখানে একটা পিসিতে আমি কাজ পাইছি, কিন্তু আমার মেলটা তো ধরো আপনার মনে করেন আপনার ভাবির মোবাইলে আমি ফাইবার আইডি লাগাই দিছি, আমার আব্বার মোবাইলে ফাইবার আইডি লাগাই দিছি, ওইখানে যখন কাজ আসবে না আমি তো এটা চেক করতেছি না, আবার সবগুলো মেলকে একটা মেলে ফরওয়ার্ড করে রাখছি, আমার মেইন মেলে ফরওয়ার্ড করে রাখছি, আমি যখন দেখবো যে আমার বাবার মোবাইলের মেইলে একটা কাজ আসছে, আমি গিয়ে মোবাইলটা নিয়ে ওখান থেকে চ্যাট করে রিপ্লাই দিয়ে নিয়ে বাবা যদি কাজ দেয়, কাজটা আমার এপিসি থেকে করে আমি পেন ড্রাইভ দিয়ে বাবার মোবাইলে লাগাই এটা জমা দিয়ে দিই, শেষ, জমা শেষ। বুঝছেন আপনি? জি স্যার। এটা শুধু মোবাইল থাকলে হয়। কার কাছে বাসার কয়টা মোবাইল আছে বলেন? বাসায় অ্যান্ড্রয়েড বলতে আমার কাছে আছে আর আব্বুর কাছে আছে। আচ্ছা, এনাফ, দুইটা আইডি হয়ে গেল তো। জি স্যার। বুঝছেন, বাকিটা বুঝতে পারছেন কি হয়েছে? স্যার চারটার দিকে কাজ করি। এটাই নাকি? না কোথায় মার্কেট, আমরা কাজ পাইনি, কি মাঝে মধ্যে একটা দুটো পাই আর কি। স্যার সবকে স্যার বলা শুকায়। আরে পাই না মার্কেটে এখন কাজ কম। স্যার ডিজিটাল মার্কেটিং এ কাজ কেমন জানি না স্যার, কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং এ একেবারে গলা শুকায় গেছে স্যার কাজে। মানে আমার অ্যাকাউন্ট গ্রাফিক্স ডিজাইনিং এ ছিল স্যার। কাজ আছে, আপনাকে পেড মার্কেটিং যেতে হবে, আমরা যদি মনে করেন এই যে এগুলো হচ্ছে কি অর্ডিনারি মার্কেট, এটা হচ্ছে জেনারেল মার্কেট, এখানে অনেক ট্রাফিক, আপনি যদি জেনারেল মার্কেটে না গিয়ে যদি অর্ডিনারি মার্কেটে যান, ফর এক্সাম্পল আপনি আপওয়ার্কে যান, এখানে কিন্তু তুলনামূলক কম্পিটিশন কম, আপনার কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি এখানে, তাই না? তুলনামূলক কম্পিটিশনটা কম না আপনার? স্যার কম হইলো তো স্যার, ওরা তো বাংলাদেশ থেকে বা শুনলাম এরকম নেয় না আইডি। আপনাকে কষ্ট করতে হয় আর কি। স্যার এরকম কোন রেস্ট্রিকশন কি দিয়েছে আপওয়ার্ক? যেটা আপওয়ার্ক শুনি থেকে স্যার, আমার এটা বাংলাদেশ প্রাইভেট করা থেকে আছে, লোক নেয়। এটা প্রাইভেট করা আছে, অনেকদিন আসলে দেখা হয় না। আমি 2016 সাল থেকে আমার কাজের পরিমাণটা অনেক কমে গেছে। 2016 সালের আগে প্রচুর কাজ করতাম, আমি 16 সালের পর থেকে মেন্টর, কোঅর্ডিনেটর, এই সেই এগুলো করতে আমার কাজের ইয়েটা কমে গেছে, কিন্তু একটা সময় কিন্তু প্রচুর কাজ করতাম, প্রচুর। এখানে দেখেন এডিটে আমার কিন্তু কাজ নাই, দেখেন শুধুমাত্র 8টা কাজ করা আছে, আমার আপুর নাম দিয়ে করছি, কারণ তখন একটা ধারণা ছিল কি লেডি সাইড দিয়ে করলে ভালো কাজ পাওয়া, আসলে সত্যি কথা। দেখেন কয়টা কাজ দেখতেছেন। জি স্যার, আমেরিকার তো স্যার
লেডি বয়েজ বা লেডি আর দেখলে পাগল হয়ে যায় স্যার। এই দেখেন কয়টা কাজ দেখেন এখানে, 8টা, বেশি না ভাই, 8টা কাজ। হ্যাঁ, আমি আওয়ারলি কাজ করি, পার আওয়ার আমাকে 6 ঘন্টা করে পেমেন্ট দেয়। বুঝতেছেন? এগুলোর দাম, এই মার্কেটগুলোর ভ্যালু আছে। যে মার্কেটগুলোতে কাজ করতে হলে আপনাকে মোটামুটি এক্সপার্ট হয়ে আসতে হবে। তাহলে ওরা আওয়ারলি কাজ করাতে বেশিরভাগ আওয়ারলি যদি কাজ দিতে পারেন, স্টার্টিং এ তো আপনার $4 $3 করে পাবেন, $3 নিতে পাবেন না। আপনি যদি পার ডে 5 ঘন্টা কাজ করতে পারেন, $15 চলে আসছে। ওরা একটা আওয়ারলি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আপনি অন করে দিয়ে কাজ করবেন, ওই সফটওয়্যারটা আওয়ারলি আওয়ার গুলোকে হিসাব রাখবে। বুঝছেন? সফটওয়্যারটা এগুলো কাউন্ট করবে। চালু করে দিয়ে গেম খেলি। অনেক বায়ার আছে পার মান্থ গেম খেললে ওটা সফটওয়্যার প্রতি 2 থেকে 3 সেকেন্ড পর পর একটা স্ক্রিনশট নিয়ে বায়ারের কাছে পাঠিয়ে দেবে। না, একটা বাঙালি বুদ্ধি মানে আছে, মানে কোন দিকে চুরি করা যায় এই চিন্তা ভাবনা, এগুলো করবেন না। এবং বায়ারও যদি উপকার হয় ভাই, সে আপনাকে দিয়ে কাজ করাবে কন্টিনিউয়াসলি। বুঝছেন? এমনও হতে পারে আপনাকে বায়ার সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে দেবে, একদম মিনিমাম। যে বায়ারটা দিবেন সেই বায়ার আপনাকে সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে দেবে। চিন্তা করেন না, 30 × 6 কত হয়? $180। 180 ইন্টু মাসে আপনি 4 বার কাজ করতে পারতেছেন, কত আসে? আপনি যদি $720 একটা বায়ার আপনাকে দিয়ে দেবে, তো সপ্তাহে $30 কাজ মানে 30 ঘন্টা কাজ করার জন্য আপনাকে কয় ঘন্টা করে পার ডে কাজ করতে হচ্ছে? পার ডে আপনি 4.5 ঘন্টা করে কাজ করবেন, সে আপনাকে দেবে $20। বাংলাদেশি টাকায় কয় টাকা হয়? 61,000 টাকা 4 ঘন্টা কাজ করলে কে আপনাকে দেবে বলেন? ফলের কে দেবে আপনাকে? দেবে বলেন, কেউ দেবে কিনা? আপনারা তো অনেকে জব করেন, কে পান এত টাকা? আছেন কেউ আছেন এত টাকা পান? ভাই দিনে 8 থেকে 9 ঘন্টা কাম না দিলে ভাই এই টাকা পাওয়া যায় মাসে। পাওয়া যায় না, তাই না? এখন তো জবের মার্কেটে আগুন। এই জন্য সামনের দিন আরো খারাপ। জবের মার্কেটে আগুন। সকালে মানে আমরা গিগ দেখাইছি মনে হয় মিনিমাম 8-10টা ক্লাস আগে, এখনো পর্যন্ত অনেকে গিগ ওপেন করতে পারে নাই। আর আমি তো চিন্তা করতেছি আমার স্টুডেন্ট কাজ পাচ্ছে না, চিন্তা করতে গিয়ে আজকে চেক করে দেখলাম কি পুরা 60টা ব্যাচ মিলে গিগ তৈরি করছে মানে 25 জনে। তো কাজ করতে কে পাবে? কালকে থেকে ক্লাস একটু ভয়ঙ্কর ক্লাস করাইতে হবে, নাহলে তো গিগের ইয়ে আসবে না। আপনাদের গিগ গুলো জমা দিচ্ছেন, সার্ভিস গুলো, প্রোফাইল লিংক জমা দিচ্ছেন আপনারা? ভাই আমি দিছি, কালকে জি দিছি। স্যার, তখন দিয়ে দিছিলাম। জমা দেন, আমি দেখি রাত্রে থেকে বসবো, একটা চেক করে নোট করে রাখবো কে কি স্যার আমাকে করতেছে। 2 দিন সময় দেন স্যার। স্যার আমাদের তো আগামীকাল থেকে সময় দিচ্ছেন গিগ পাবলিশের জন্য। এই ইয়া করেন না, ওই যে চাপিন একটু লিঙ্কটা আবার দিয়ে দিয়েন তো, এখানে মনে হয় 2-1 জন পান নাই, ওনারা যেন নিতে পারে না। ভাই আমি যে লিংক দিছি ওখানে মাত্র 5টা ছিল, আমি যদি আরেকটা অ্যাড করি 6টা তাহলে আপডেট হবে না? হ্যাঁ হ্যাঁ, আমারটা তো আমার কাছে লিঙ্ক, আমার কাছে প্রোফাইল লিঙ্ক থাকলে হবে, এটা অটোমেটিক চলে আসবে। আমি তো প্রোফাইল লিঙ্ক স্যার আমার আইডি একটু রিভিউ করে দিলে তো ছিল, স্যার একটু রিভিউ করে দিলাম। ভাই খুবই মানে খুবই চাপের মধ্যে আছে, বুঝছেন? আমি কালকে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন, কালকে কি 4টার বেজে কেউ ক্লাস করছিলেন? তাহলে 5:20 বাচ্চার আমি অসুস্থ হয়ে পড়ছি, সাথে সাথে ক্লাস শেষ করে দিচ্ছি। মানে মাথাটা তো একদম ধরে গেছিল, আমি আর মানে ক্লাস করাবো যে ওই মেন্টালিটি আমার ছিল না, সাথে সাথে ক্লাস অফ করে দিচ্ছি আমি। মানে মাথা কাজই করতেছে না ভাই, যদি মাথা কাজ না করে আপনাদেরকে শুধু বসে থেকে লাভ আছে? আর কাছে আসি, ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, আমার মনে হয় হাফ এন আওয়ার যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন হাফ এন আওয়ার মধ্যে শেষ হয়ে যাবে। মানে আমি চিন্তা করতেছি এখন প্রতিদিন ছোট ছোট টপিক রাখবো, বেশি বড় টপিক দিলে হয় কি জানেন, কোনো প্র্যাকটিসে করেন না, কিছু করেন না আপনারা, আপনাদের পিছনে কাজ জমে আছে অনেক বেশি। আজকে দেখাবো এডু এবং গব ব্যাকলিং। যখন বড় বড় কিছু জায়েন্ট আছে, অ্যালেক্সা, মস, আরএফ, নাম শুনছেন না এদের? এরা যখন আপনার ওয়েবসাইটটা নিয়ে অ্যানালাইসিস করে, তখন আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক গুলোকে ওরা 7 থেকে 8টা ভাগে ভাগ করে, বুঝছেন? এই 7 থেকে 8টা ভাগে তারা যখন আপনার ওয়েবসাইটটাকে ভাগ করে ফেলে, তখন সেখানের মধ্যে কিছু কিছু ব্যাকলিংকে ভাগ করে ফেলে, যেমন এডু ব্যাকলিং, গব ব্যাকলিং, উইকি ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং,
হ্যাঁ, এভাবে করে তারা ভাগ করে, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং ভাগ করে ফেলে। তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিংটা হচ্ছে কি এডু এবং গব ব্যাকলিং। বুঝতে পারছেন? এডু এবং গব ব্যাকলিং হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল। কালকে একটা মিনিস্টার দিয়ে একটা মানে একটা এক্সাম্পল দিছিলাম, এটা কি আপনাদের বেশি দিছিলাম মিনিস্টারের সাথে ছবি তোলা? না স্যার। আচ্ছা, অনেকে বলেন যে ডু ফলো নো ফলো ব্যাকলিং চিনে না, এবং এডু ব্যাকলিং এর গুরুত্ব কি এটা অনেকে চিনে না। আসলে এটার জন্য একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট বোঝার সুবিধার্থে আমি বলতেছি। অনেকে এডু ব্যাকলিং আর গব ব্যাকলিং বুঝতেছেন না, এই জন্য। এডু ব্যাকলিং না, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, এডু ব্যাকলিং সবকিছু আপনারা যদি একটা এক্সাম্পলটাকে মনোযোগ দিয়ে দেখেন, আপনারা সকল ব্যাকলিং এর গুরুত্ব বুঝে ফেলবেন। ধরুন আমরা একটু বোঝার জন্য সহজে চিন্তা করি, এডু এবং গব ব্যাকলিং এর কথা চিন্তা করি। ধরুন আপনি একটা ছবি উঠাইছেন একজন মিনিস্টারের সাথে, ওকে, এটা মনে রাখেন। এখন ছবিটা আপনি আপনার ফেসবুক থেকে কি করছেন, শেয়ার করছেন, অথবা মিনিস্টার নিজেই কি করছে, ওনার ফেসবুক আইডি থেকে কি করছে, আইডি থেকে এটা শেয়ার করছে। তাহলে কোনটাতে আপনার ভ্যালু বেশি মনে হবে, মানে কোনটাতে মনে হবে যে আপনার ভ্যালু বেশি বাড়বে? মিনিস্টার শেয়ার করলে পারবে নাকি আপনার আইডি থেকে শেয়ার করলে পারবে? মিনিস্টার শেয়ার করলে পারবে। ব্যাকলিংক এর ক্ষেত্রে এটাকে বলা হয় ডু ফলো, এটাকে বলা হয়, কাউকে জিজ্ঞেস করলে আবার বলিয়েন না ডু ফলো নো ফলো বুঝে দিতে বলে কি বলবেন, মিনিস্টার। আমি যখন ইন্টারের ব্যাচ পড়াচ্ছিলাম, একটা ছেলে ছিল ইন্টারের আইসিটি মানে ম্যাথমেটিক্স গুলো সে বুঝতেছিলই না। হ্যাঁ, তাকে আমি বোঝানোর জন্য বললাম, ধরো এই এবিসিটা হচ্ছে দুধ ভাত, এই দুধ ভাত গিয়ে সবার পাশাপাশি বসে যায়। দুধ ভাত চিনেন? মাঠের মধ্যে কিছু খেলোয়াড় থাকে, ধরুন আপনারা ক্রিকেট খেলতে নামছেন বা ফুটবল খেলতে দুই নামলে দলেই খেলে। ফুটবল খেলতে নামলে হচ্ছে দুধ ভাত, একে মাঝখানে ছেড়ে দেবেন, এ বল নিয়ে এদিকে গোল দিতে পারে। তখন দেখবেন সে যদি এদিকে ফাঁকা পায় এদিকে দৌড় মারে, এদিকে ফাঁকা পায় এদিকে দৌড় মারে, এদিকে বলা হয় দুধ ভাত। তো তাকে বললাম এখানে এবিসি হচ্ছে দুধ ভাত। তো সে অঙ্কটা খুব ভালো বুঝছে, এবং কলেজে গিয়ে স্যার যখন বলছে তুমি ওর ছেলেটা একটু ইয়া টাইপের, স্টুডেন্ট এত ভালো না, তো স্যার বললো তুমি কাছ থেকে দেখে দেখে লিখছো। সে বলছে না স্যার আমি এটা নিজে নিজে পারছি, আমি দেখে দেখে লিখিনি। বললো আমাকে বুঝাই দাও। তখন সে স্যারকে বুঝে দিচ্ছে স্যার এটা হচ্ছে দুধ ভাত। তোমাকে এগুলো শিখাইছে কে? আমার নাম বলছে, হ্যাঁ আমার নাম বলছে। তখন আমি কলেজের যে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনের একটা মোটামুটি পোস্টে ছিলাম। স্যার আমাকে সরাসরি ফোন দিচ্ছে ক্লাসরুম থেকে, আমাকে বলছে তুই নাকি দুধ ভাত অঙ্ক শিখাস? আমি স্যার কে বলছে? বলে এরকম এই নামে একটা ছেলে তোর কাছে পড়ে, সে বলতেছে কি তুই বলে শিখাইছিস দুধ ভাত অঙ্ক। এখন বলেন, তো স্যারটা আমার পরিচিত ছিল বলে উনি আমাকে মজা করে ফোন দিয়ে জিজ্ঞেস করছে। এখন স্যার যদি আমার পরিচিত না হতো, স্যার আমার নামে একটা নেগেটিভ ভাবতো না যে এই ছেলেটা, এই স্যারটা তাকে অঙ্কটা শিখাচ্ছে, সে তাকে ভুল শিখাচ্ছে। এখন মজা ছিল, আমি আপনাকে বললাম মিনিস্টার ছবি শেয়ার করলে ডু ফলো, আপনি শেয়ার করলে নো ফলো। আবার এই নো ফলো আর ডু ফলো বুঝাই দিতে হলে কি বুঝাবেন? মিনিস্টার শেয়ার করছে ডু ফলো, আর আমি শেয়ার করছি নো ফলো, এটা বুঝাবেন না। জাস্ট আমি আপনাকে ভ্যালুটা বুঝাচ্ছি। সার্চ ইঞ্জিনের কাছে বা মানুষের কাছে, এখানে আমি বুঝালাম মানুষের কাছে ভ্যালু হচ্ছে এটার ভ্যালু বেশি, ঠিক সার্চ ইঞ্জিনের কাছে এটার ভ্যালু বেশি। ওকে, এবার আসেন, আপনি 4 জন মিনিস্টারের সাথে ছবি তুলছেন, ওকে, 4 জন মিনিস্টারের সাথে ছবি তুলছেন আপনি, এবং মিনিস্টাররা সেই ছবিটা ফেসবুকে শেয়ার করছে, সব মিনিস্টাররাই। তাহলে এটাকে আমরা ডু ফলো ব্যাকলিং বলতে পারি, তাই না? 4টা ডু ফলো ব্যাকলিং আপনি করছেন, আর আমি করলাম মাত্র একটা ডু ফলো ব্যাকলিং। আচ্ছা, এটাকে মিনিস্টারে রাখি আমি। তো র্যাঙ্ক করলে 4টা করবে, যে 4টা করছে 4টা করবে, এটা র্যাঙ্ক করবে না? আচ্ছা আচ্ছা, ধরুন আমি মিনিস্টারের সাথে করিনি, আমি করে ফেলছি প্রাইম মিনিস্টারের সাথে, তাহলে কোনটা র্যাঙ্ক করবে? কেন, প্রাইম মিনিস্টার তো একজন, এটা তো 4 জন।
হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি হয়তো বা 100টা ডু ফলো করছেন, এটা কিন্তু ম্যাটার না। আমি একটা ডু ফলো করেও আপনার চেয়ে র্যাঙ্ক নিতে পারি। দেখতে হবে আমি কি কোনো আপনার চেয়েও হাই অথরিটি সাইটটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আপনি 100টা 200টা 500টা ডু ফলো করে ফেলছেন, এটা কিন্তু কোনোভাবেই ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি যে ডু ফলো করছেন তাদের মধ্যে হাই অথরিটি কি আছে। যেমন আমি মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের মধ্যে হাই অথরিটি হচ্ছে প্রাইম মিনিস্টার। এখানে আপনি 400টা যদি বলেন 400টা 40টা ব্যাকলিং করছেন আর আমি মনে করেন একটা করছি, তাহলে আমারটাই র্যাঙ্ক করবে, কারণ আমি প্রাইম মিনিস্টার, দ্যাট মিন্স হাই অথরিটি সাইডে ডু ফলো ব্যাকলিং করছি। ক্লিয়ার? আসেন স্যার, কিন্তু অনেকে ফাইবারে দেখলাম যে নরমাল ওয়েবসাইট গুলোতে গেস্ট পোস্ট করে ওরা ওখানে ডায়লগ দিতেছে যে হায়ার অথরিটি সাইটে আমি পাবলিশ করব। এখন যে শুনেন, যে বুঝবে না, সবাই যদি আর সবাই তো তাদের কাছ থেকে কিনতেছে না, যারা হয়তো বা ভালো বুঝতেছে না, জানে না, তারা হয়তো বা এই কাজটা তাকে দিয়ে করাচ্ছে। বুঝছেন আমার কথা? সবাই তো আর বুঝবে না, সবাই তো আর বুঝলে সে নিজে করতো, তাকে দিয়ে কেন করাইতো? ওকে, আরেকটা বিষয় আসে এবার। ধরুন আপনি, এবার অনেকে আছে নো ফলো ব্যাকলিং গুলোকে গুরুত্ব দিতে চায় না। নো ফলো ব্যাকলিং গুলোকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে নো ফলো ব্যাকলিং, এটা নো ফলো ব্যাকলিং হলো আপনি এখান থেকে ভিজিটর পাচ্ছেন, এই জন্য আপনি এটাকে গুরুত্ব দেবেন। আর অনেক সময় ধরুন আপনি মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা ছবি উঠাইছেন, ছবিটা আপনার বাসায় দেওয়ালে টাঙ্গায় রাখছেন সুন্দর করে, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু আপনাকে চিনে না, আপনি মহামান্য রাষ্ট্রপতির সাথে ছবি তুলছেন, টাঙ্গায় রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছেন, বাসায় নিয়ে টাঙ্গায় রাখছেন। আপনি কোন একজন বড় মন্ত্রীর সাথে ছবি উঠাইছেন, বাসায় এনে টাঙ্গায় রাখলেন। আপনি কোন একটা বড় সেলিব্রিটির সাথে ছবি তুলছেন, বাসায় এনে টাঙ্গায় রাখলেন। ধরুন তারা কিন্তু মনে করেন 4 জনের ছবি আপনি বাসায় টাঙ্গায় রাখছেন বড় বড় করে, আপনার সাথে ছবি উঠাইছে, তারা কিন্তু কেউ আপনাকে চিনে না। হয়তো দেখা হয়েছে, রিকোয়েস্ট করছেন, একটা ছবি উঠাইছে, আপনি এটাকে বাঁধায় বাসায় রেখে দিচ্ছেন। এখন কোন একজন গেস্ট আসবে, গেস্ট এসে যদি দেখে আপনি মহামান্য রাষ্ট্রপতির সাথে ছবি উঠেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি উঠেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ছবি উঠেছেন, কোন একজন সেলিব্রিটির সাথে ছবি উঠেছেন, আপনার প্রতি তার রেসপেক্ট বা আপনার সম্পর্কে তার ধারণা কি চেঞ্জ হবে নাকি হবে না? সবগুলোই কিন্তু নো ফলো ছিল, তাও ধারণা চেঞ্জ হবে? রাইট। এই জন্য নো ফলো ব্যাকলিং করলে যে আপনাকে একদম সবকিছু ইগনোর করে ফেলবে বিষয়টা তা না। নো ফলো ব্যাকলিংটাকেও গুগল গুরুত্ব দিবে, তবে ততটা না যতটা ডু ফলো ব্যাকলিংকে দিবে। এই নো ফলো ব্যাকলিং এর মধ্যে কিছু কিছু ব্যাকলিং আছে যাদেরকে আপনি বলতে পারেন এমপি মন্ত্রী মিনিস্টার, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার বলতে পারেন নো ফলো ব্যাকলিং এর মধ্যে। যেমন আমি যদি বলি উইকিপিডিয়া, উইকিপিডিয়াটা নো ফলো ব্যাকলিং দেয়, এটাকে আপনি মনে করতে পারেন রাষ্ট্রপতি হিসেবে, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে এটাকে চিন্তা করতে পারেন। তাহলে মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনি একটা ছবি উঠেছেন, বাসায় এনে রেখে দিচ্ছেন, তাহলে ছবিটা যেরকম একটা গুরুত্ব থাকবে, আপনার উইকিপিডিয়াতে একটা ব্যাকলিং করলেও সেম গুরুত্ব থাকবে। ঠিক একই রকম ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি উঠলে যে গুরুত্বটা থাকবে, আপনি এডু এবং ওয়েব ব্যাকলিং করলেও সেম গুরুত্ব থাকবে। ওনারা আপনাকে চিনুক না চিনুক, ওনাদের সাথে ছবি দেখলে মানুষ যেমন আপনাদেরকে গুরুত্ব দেবে, ঠিক তেমনি ভাবে ওনাদের এখানে মানে উইকি এবং উইকিপিডিয়াতে এবং এডুকেশনাল গভ ব্যাকলিংকে লিঙ্ক থাকলে আপনাকে গুগলও সেম ভাবে গুরুত্ব দিবে, যেভাবে মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার জন্য, রাষ্ট্রপতির সাথে ছবি তোলার জন্য। বিষয়টাকে ক্লিয়ার কিনা? জি স্যার। প্র্যাকটিক্যাল বললাম আর কি, যাতে করে সবাই বুঝেন। এর চেয়ে কোনো ভালো উদাহরণ আমার কাছে জানা ছিল না ভাই। আপনাদেরকে বোঝানোর জন্য অনেকভাবে বুঝাইছি, অনেক বেশি কোনোভাবে বুঝো না। যখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কারণ বাংলাদেশের সব মানুষরা রাজনীতির সম্পর্কে খুব সচেতন, এটা বলছে আর বুঝে ফেলছে। কারণ বাংলাদেশের মানুষ এই ছবি তোলার জন্য খুবই পাগল, এগুলো দিয়ে বললে এগুলো খুব ভালো বুঝে। দেখলাম যে সবাই বুঝছে, আপনাদের বেঁচেও বুঝছেন ভালোভাবে। এজন্য এডু এবং গভ ব্যাকলিংটাকেও আমরা গুরুত্ব দেব, যদিও এটা নো ফলো ব্যাকলিং হতে পারে। কিছু কিছু এডু ব্যাকলিং আর গভ ব্যাকলিং ডু ফলো, কিন্তু বেশিরভাগ হচ্ছে নো ফলো। তবে নো ফলো হলো এটাকে আমরা গুরুত্ব কেন দেবো? এটা হচ্ছে যে আমরা কিছু ক্যাটাগরি ভাগ করে রাখি সাইটের ক্যাটাগরির মধ্যে। হাই অথরিটি, হাই লেভেলের ক্যাটাগরিকে বলা হয় উইকি
হ্যাঁ, উইকি বলতে শুধুমাত্র উইকিপিডিয়া না, উইকি কিছু সাইট আছে, সাইটের ক্যাটাগরি নামে হচ্ছে কি উইকি সাইট। যেমন বাংলাপিডিয়ার নাম শুনছেন? বাংলাপিডিয়া হচ্ছে একটা উইকি সাইট। হ্যাঁ, যেখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারবেন যারা হচ্ছে নন প্রফিটেবল সাইট। ঠিক আছে? এগুলো কোনো না কোনো অর্গানাইজেশন চালায়, এটা নন প্রফিটেবল সাইট। তো আজকে আমরা আলোচনা করব তাদের মধ্যে কিছু কিছু ব্যাকলিং এর সেক্টর আছে। ব্যাকলিং সেক্টরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যাকে আমি সেকেন্ড পজিশনে সবসময় রাখি, চিন্তা করি, সেটা হচ্ছে এডু এবং গব ব্যাকলিং। গব ব্যাকলিং করাটা খুবই টাফ। আমরা জানি না সারাদিন খুঁজলেও 3-4টা গব ব্যাকলিং পাবো কিনা। তবে এডু ব্যাকলিংটা আপনারা পেতে পারেন। আপনার কাছে যদি 30টা এডু ব্যাকলিং থাকে এনাফ। 30টা এডু ব্যাকলিং থাকলে এনাফ, আর বেশি কিছু লাগবে না। সকালে আমরা খুঁজে মুজে কিছু পাইছি। এখন এডু ব্যাকলিং এর গুরুত্বটা বুঝতে পারছেন? আচ্ছা, ধরুন আপনার কাছে এডু ব্যাকলিং এর সাইট নাই, আপনি কিভাবে খুঁজবেন? এর কাছে যাবেন। আমি এক্সাম্পল দিচ্ছি, এর মতো অনেকে আছে না, এর কাছে গিয়ে কন্ট্রাক্ট মিতে ক্লিক করবেন, ওর সাথে কথা বলবেন যে কেমন আছো, ভালো আছে, যে তাকে জিজ্ঞেস করবেন এডু ব্যাকলিং করলে কি আমার সাইট র্যাঙ্ক করবে। ফর এক্সাম্পল একে দেখায়, সবাই এর কাছে যায় না আমার ভাই, একটা এক্সাম্পল হিসেবে একে দেখাচ্ছে আর কি। একে জিজ্ঞেস করবেন যে এডু ব্যাকলিং করলে কি সাইট র্যাঙ্ক করবে, সে আপনাকে অবশ্যই বলবে হ্যাঁ র্যাঙ্ক করবে। তাকে জিজ্ঞেস করবেন যে আমি যদি তোমাকে দিয়ে বাল্ক অর্ডার কমপ্লিট করাতে চাই প্রতি মাসে 1টা বা 2টা, সেক্ষেত্রে কি প্রাইসটা কিছুটা কমবে? সে অবশ্যই বলবে হ্যাঁ কমবে। তাকে বলবে ঠিক আছে তোমার প্রিভিয়াস কাজের একটা মানে আমাকে স্যাম্পল শিট দাও, প্রিভিয়াস কাজ করে জমা দিয়েছো তো বাইরে কিরকম একটা স্যাম্পল শিট দাও। এরকম এর মধ্যে 5জনকে নক করলে এদের মধ্যে থেকে একজন আপনাকে সেই শিটটা দিয়ে দেবে, যে শিটে মিনিমাম 30টা থেকে 25টা সাইটের নাম থাকবে। তাহলে আপনি তো পেয়ে গেলেন, আপনাকে কি আর কষ্ট করে খুঁজতে হবে? বুঝছেন? আরে না দিলে কি এর সাথে মারামারি করবেন আপনি? না দিলে নাই। হ্যাঁ হ্যাঁ, অন্যজনকে আবার সবাই মিলে লেগে দিয়েন না বেচারা, সবাই মিলে লেগে দিয়েন না। আর রিপোর্ট মেরে দিলে পরে আপনি একজন বা দুইজনকে দেবেন। আপনি শুনেন, বোঝার একটা মানুষকে বুঝতে পারে দুইটা কারণে সে বুঝে ফেলবে যে আপনি তার কাছ থেকে কেন নেই। সে হয়তো সে চিন্তা করবে কি আপনি যেটা বলেন বুঝতে পারবে কিনা আমি সেন্সার বেশি সেল করতেছি। এটা বুঝতে পারবে দুইটা কারণে। একটা হচ্ছে কি আপনি যদি আপনার প্রোফাইলে আগে থেকে এডু এবং গব ব্যাকলিং এর একটা তৈরি করে রাখেন, গিগ তৈরি করে রাখেন, তখন সে বুঝে ফেলবে কি না এও তো এটা সেল করতেছে, তার মানে আমার কাছ থেকে নিয়ে এটা কি করবে, সেল করবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার মনের মধ্যে যেরকম সন্দেহ আসছে তার মনের মধ্যে এরকম সন্দেহ আসবে। আপনাকে বুঝতে হবে সে এক্সপার্ট হোক আর না, সে এই মার্কেটে আপনার আগে আসছে। সে 2-3 মাসে অনেকগুলো মানুষের সাথে কথা বলছে, চ্যাট করছে, অনেক ধরনের মানুষের চিনে ফেলছে। সো আপনি তাকে হয়তো বা বোকা বানাতে পারবেন না। সেক্ষেত্রে করবেন কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিউবি, নতুন খুঁজবেন, নিউবি 20টা পাওয়া গেছে, এখানে ক্লিক করবেন। সবাই মিলে ভাই এদেরকে অত্যাচার করিয়েন না, বুঝতে পারছেন? সবাই মিলে করিয়েন না। হ্যাঁ, যেমন একে একটা পাওয়া গেছে, এটা নক দেন, এটা নক দেন, এটা নক দেন, হ্যাঁ একে নক দেন, এডু ব্যাকলিং করলে এটাকে নক দেন, একে নক দেন। এটা নিউবি এডুকেশনাল সাইটের লিস্ট, এডুকেশনাল সাইটের লিস্ট আর কি, আর কিছুই না। এখানে একটা কি দিয়ে দিছি নাকি না, একটু করে দেখাইছে আর কি সে কি করতেছে। ইউনিভার্সিটি এবং কলেজ লিঙ্ক, কোন কোন ইউনিভার্সিটিতে বা কলেজে সে লিঙ্ক গুলো করে দেবে এটা তালিকা দিয়েছে। এই তালিকাটাও আপনারা নিতে পারেন, কারণ কি এসে এই কলেজগুলোতে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে একটা, কারণ কলেজগুলোতে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এই মেলগুলো দিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, পাসওয়ার্ডটা আর দেয় নাই। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে কি করলো, সে এখানে পোস্ট করতেছে। এগুলোর নাম আপনারা নিতে পারেন। এই কলেজগুলোতে আপনারা কি করে ফেলবেন, অ্যাকাউন্ট করে ফেলবেন। একটা এক্সাম্পল হিসেবে বলি, এখানে একটা কলেজ আছে ইউনিভার্সিটি অফ ব্রিসপোর্ট না, BRIDGE। কিন্তু ভাই এইসব ইউনিভার্সিটি টাইপ যে সকল ওয়েবসাইটে ব্যাকলিং করা যায় এগুলো থেকে তো মেবি শুধু কমেন্ট ব্যাকলিং পাওয়া যায়, তাই না?
কমেন্ট ব্যাক লিংকের কথা বলছি। ওকে ওকে। PRIDGE PORT ইউনিভার্সিটি PORT ইউনিভার্সিটি অফ বিসপোর্ট পাওয়া গেছে। ইউনিভার্সিটি অফ বিসপোর্ট পাওয়া গেছে। তাহলে সে নাম টাম দিয়ে দিছে আপনাকে, কষ্ট করার কিছু করতে হবে না। এখানে যাবেন, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন কোথায় আছে দেখি। ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পাইনি, আমি লগ ইনে দিলাম। লগ ইনের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে। এখান থেকে খুঁজতে হবে স্টাফ মেল, মাই ইউনিভার্সিটি, ঠিক আছে ইউনিভার্সিটির নাম দিছে, পোর্টাল, স্টুডেন্ট মেল, ক্যানভাস। আমার কাছে যেটা মনে হচ্ছে কি জানেন, সে এখানে কোথাও থেকে সাইন অপশন থাকবে। এখানে কোথাও না কোথাও অ্যাকাউন্ট তৈরি করার অপশন থাকবে, একটু খুঁজতে হবে আর কি। ভাই স্টুডেন্ট মেইলে দেখেন। ফরগেট পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, এটা তো অ্যাকাউন্ট করে নেয় এখনো। যে স্টুডেন্ট পোর্টালে দেখি। এখানে নতুন করে কিন্তু কি করতে দিচ্ছে না। হয়তো বা এটা প্রবলেমটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমি মনে হয় বাংলাদেশ থেকে ঢুকছি, এই জন্য আমাকে এটা দিচ্ছেন না। বিপিএস টিপিএস দিয়ে ট্রাই করে দেখতে হবে যে আসলে হয় কিনা। এই ধরনের ইউনিভার্সিটি গুলো খুঁজে খুঁজে দেখতে হবে। আমাকে ইউনিভার্সিটি খুঁজতে হবে না, আমরা যেটা করব, আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। ওয়েবসাইটের নাম হচ্ছে ড্রপ মাই লিঙ্ক। আপনারা করবেন কি, ফাইবার থেকে কিছু নক টক করে কিছু পাইলে তো পাইলেন, এটা লাভ, না পেলে আপনাকে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ওর আশায় বসে থেকে লাভ নেই। আপনাকে লিখতে হবে ড্রপ মাই লিঙ্ক। এটা ড্রপ মাই লিঙ্কের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি চ্যাটে। ইমেল নেম পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড কেউ চেঞ্জ করিয়েন না। ও পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলেও পারবেন না, কারণ এটা আমার মেল থেকে আবার কিভাবে রিকভার হবে। চেঞ্জ করতে চাইলেও হবে না। আচ্ছা দেখেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেসটা আসার আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করে নিই। এই সাইটটা আপনাকে ফ্রুট প্রিন্ট প্রোভাইড করবে। এখন আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে ফ্রুট প্রিন্ট জিনিসটা আসলে কি। ওকে, ফ্রুট প্রিন্ট মানে হচ্ছে কি, আমরা কোন একটা জিনিস লেখে সার্চ ইঞ্জিনে সার্চ করার ক্ষেত্রে অনেক সময় কোটেশন দিয়ে, হাইপেন দিয়ে, কোলন দিয়ে বিভিন্ন সিম্বলিক জিনিস ইউজ করে যখন কোন একটা জিনিস সার্চ করি ভালো রেজাল্টের জন্য, এই জিনিসটাকে বলা হয় ফ্রুট প্রিন্ট। বুঝতে পারছেন? আপনি একটু পরে দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথমে দেখেন তিনটা ইন্টারফেস আসবে এনি টাইম। আপনি যে রেজাল্টটা খুঁজবেন সেই রেজাল্টটা কি যে কোনো সময়ের হতে পারে, গত সপ্তাহের হতে পারে, গত মাসের হতে পারে, নাকি গত বছরের হতে পারে। এরপরে আপনি একসাথে কয়টা রেজাল্ট দেখতে চান, ধরুন আমি দেখতে চাচ্ছি এনি টাইম দিয়ে দিলাম। তার মানে কি আমি চাচ্ছিলাম না যে লাস্ট উইকেটটা দেখাক, এনি টাইম সবসময় দেখাক, মানে সব এখন থেকে 5 বছর আগে যে রেজাল্টটা ওইটা দেখাক। 30টা করে দিলাম, সবচেয়ে রেজাল্ট বেশি দেখতে পারলে ভালো। এখানে বলছে কি গুগলের মধ্যে 3 ধরনের রেজাল্ট শো করে। একটা হচ্ছে কি যে কোনো ধরনের ওয়েবসাইট শো করতে পারে, আরেকটা হচ্ছে এডু ওয়েবসাইট, আরেকটা হচ্ছে গভ ওয়েবসাইট। এখান থেকে আপনারা করবেন কি, এডু ওয়েবসাইটটাকে আপাতত সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা কিওয়ার্ড লিখতে হবে। ফর এক্সাম্পল আমি লিখলাম হিয়ার লস।
লিখে এখান থেকে করবেন কি কমেন্ট ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং এ ক্লিক করে আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে একটা লম্বা তালিকা চলে আসছে, এই জিনিসটাকে বলা হবে ফুটপ্রিন্ট। এবার আপনাকে এখানে গিয়ে কমেন্ট করতে হবে। তার আগে দেখে নেন এডুকেশনাল সাইটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে এডু লেখা থাকবে, ইডিইউ লেখা থাকবে। দেখতেছেন সবগুলো সাইডে ইডু লেখা আছে। ধরুন আমি এই সাইটটাতে গেলাম ফর এক্সাম্পল, আর এই সাইটটাতে গেলাম, আর একটা সাইটে যাই, এই সাইটটাতে গেলাম, এটা পিডিএফ ফাইল দিয়ে দেবো আমাকে। বাদ, এই সাইটটাতে ব্যাকলিং হয় ইজিলি। আপনাকে খুঁজতে হবে ভাই অনেক, এই যেমন এই সাইটটা নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে, খবর নাই। বেশিরভাগ ইনস্টিটিউশন তাদের জন্য সাইট তৈরি করে এটা কাজ পরে কাজ করে না, মানে একদম বাজে। এর নিচে দেখেন কমেন্ট করতেছে, দেখছেন কতজন কমেন্ট করতেছে, কত হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে। এই দেখেন এগুলো হচ্ছে কি আজকে 7 তারিখ, এগুলো সব আমাদের স্টুডেন্টরা করছে, বুঝতেছেন? খুলনা সিটি কর্পোরেশন। আপনাকে করতে হবে এখানে একটা নাম দিতে হবে, নাম মানে কিওয়ার্ড। আপনাকে একটা কিওয়ার্ড দিতে হবে, আপনাকে এখানে মেল দিতে হবে, মেলটা আপনার মেল না দিলেও চলবে। আপনি এখানে একটা ডেমো মেল ইউজ করতে পারেন, ট্যাব মেল ইউজ করবেন না, যে কোনো মানুষের নাম দিয়ে একটা মেল ইউজ করে ফেলতে পারেন। ঠিক আছে, কামাল জামাল এভাবে লিখে @gmail.com লিখে দেবেন। ওয়েবসাইটের জায়গায় বায়ার যে ওয়েবসাইটটা আপনাকে দেবে সেই ওয়েবসাইট এখানে দিবেন, এখানে একটা কমেন্ট লিখে দেবেন। কমেন্ট লিখে এটা কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এই ধরনের একটা বসবে, এখানে যে এই যে সে একটা নাম দিছিল, এই নামটা ছিল এটা। মেলটা এখানে, মেলের কোনো কাজ নেই এখানে। আরটা হচ্ছে কি দেখেন, ওয়েবসাইট দিয়েছিল যেটা, ওয়েবসাইটটা নামের নিচে দিয়ে দিছে। দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন, নিচে খেয়াল করিয়েন, দেখতেছেন কমেন্ট, এই কমেন্ট হচ্ছে এটা। পোস্টই পড়ে নাই আর স্টুডেন্টরা পোস্টই পড়ে নাই, বলছে অনেক সুন্দর পোস্ট হয়েছে বলে। পোস্ট দেখেন, পোস্ট শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, দেখতেছেন পোস্ট এর কি সুন্দর পোস্ট, তাদের খুব পছন্দ হয়েছে পোস্ট এটা। না পরে একটা কমেন্ট করে দিচ্ছে, এক একজন কমেন্ট করলে হাসি আসবে, বললে সাচ এ নাইস পোস্ট, ইনফরমেশন আর গুড, অনেক ইনফরমেশন ছিল এখানে, খুবই ভালো। অসম পোস্ট ফর লার্নিং, সেখান থেকে অনেক কিছু শিখতে পারছে। লার্নিং আই হ্যাভ লার্ন ফ্রম ইট, আমি এখান থেকে শিখতে চাই, আরো শিখতে চাই। কি আছে এখানে, আচ্ছা দেখি, ইট ইজ এ ওয়ান্ডারফুল পেজ এন্ড লট টু রান, মানে এখানে হ্যাঁ সে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। নাইস ওয়েবসাইট বানান ভুল, কমেন্টের মধ্যে এত দিস ওয়েবসাইট ইজ ভেরি হেল্পফুল, কেন জানি না কমেন্ট করা গেছে এজন্য মনে হয়। স্যার এই Very ওয়েবসাইটে informative ডেভেলপার যদি এগুলো দেখে হয়তো মনে করেন আরেকবার হার্ট অ্যাটাক করবো মনে হয়। থ্যাঙ্কস ফর ইতিমধ্যে শেয়ারিং, একজন এই করছে। দেখেন এটা আরো খুলনা কি লিখছে দেখেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং, লাভ দিস। আরে খুলনা বাদ দেন, আমি তো বরিশালটা করে দিছি। দেখেন দেখছেন, আমি লিখছি কি দেখেন, অ্যামেজিং পোস্ট। এখন আমাকে দেখে দেখে সবাই কি শুরু করে দিচ্ছে, একই অবস্থা শুরু করে দিচ্ছে, সব সুন্দর, আমি সুন্দর বলছি তা সব সুন্দর লেগে দিচ্ছে। এই তো বরিশাল চলে আসছে এখানে। না, আমি কেউ ব্যাকলিং করি নাই, ব্যাকলিং করলে তো হবে না, ইন্ডেক্স হতে হবে তো। হ্যাঁ লিঙ্ক গুলো দিলে আমি ইন্ডেক্সের জন্য আবেদন করে দেবো। দেখতেছেন কি অবস্থা, বরিশাল মিনার নাম দিতে করে ফেলছে, গ্রো আপ ইউর ওন ওয়ে। এটা তো ডাইরেক্ট নাম নাম্বার, এখানে এখানে একটা ব্যাকিং দিছে, সে মনে শান্তি পায় নাই, এখানে একটা দিয়ে দিচ্ছে আবার। পাইছি রে, মানে এদের পাইছে তো, এখানে একটা দিছে, আবার এখানে একটা দিছে, আবার এখানে আবার কি দিছে, অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট কিন্তু এখানে নেয় নাই, এই জন্য সবগুলো কি আসছে, অ্যাঙ্কর টেক্সট কি চলে আসছে, পুরাই চলে আসছে। এই দেখেন এগুলো আমাদের সবগুলো, এখানে অ্যাঙ্কর টেক্সট এটা দিছে, থাকেন অ্যাঙ্কর টেক্সট আসে গেছে, এখানেও অ্যাঙ্কর টেক্সট চলে আসছে। অ্যাঙ্কর টেক্সট চলে আসা মানে হচ্ছে কি, কিছু কিছু মানুষ আছে না শরীরে সবকিছু দেখা যায়, বডি মডি সব দেখা যায়, হ্যাংলা পাতলা খুব রোগা টোগা, ওই মানুষগুলোর মতো হয়েছে, হাড্ডি সব বেশি উঠছে।
এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিছে, একটা এও অ্যাঙ্কর টেক্সট দেন, আমরা ভালো জিনিস করছে। এই করছে কি, এখানেও লিঙ্ক দিছে, এখানেও আবার বলছে ভিজিট করো, এখানেও দেখো ভিজিট করো। আরে বাপরে, যে যেখানে ফার্স্ট সেকেন্ড দিয়ে দিচ্ছে ভিজিট। এ মালিক তো নাই, খবর নাই বেচারার। এর ওয়েবসাইটটা 12টা বাজে ফেলতেছে এরা, ব্যান করতে। এখানে পোস্ট হচ্ছে, কমেন্ট পড়ো, এই দেখেন। এই যে হ্যাঁ, না না, এই দেখেন কত বড় পেজ, তো আমি দেখাই কত বড় পেজ দেখেন। স্যার এই একটু পোস্ট দিয়ে এটা 2015। একটু করে পোস্ট তো, কমেন্ট কয়টা দেখেন, 1198টা কমেন্ট। স্যার এটা 2015 সালের পোস্ট। এগুলো এডুকেশনাল সাইট তো খবর নাই ওর তো, বা আমি বলি এডুকেশনাল সাইট গুলো অনেকে করে না, ইউনিভার্সিটির জন্য একটা করতে হবে বাধ্যতামূলক, নাহলে প্রেশার দিচ্ছে, বাধ্যতামূলক করতে হবে যেন করে রেখে ফেলে রাখছে। কারণ এটা তো বছরে বছরে এটা কলেজের ফান্ড থেকে রেনু হয়ে যাচ্ছে, তাই না? তো তারা তো আর এটা কোনো কাজ করে নাই, তারা কাজ করে নাই, আর এখানে কি পড়ে গেছে? ওই কমেন্টের অপশনটা মনে হয় কি ছিল, মানে পারমিশন দেওয়া ছিল। এখন এরাও চিন্তা করতেছে কি, দেখেন সবাই কি লিখতেছে, নাইস ব্লগ এই সেই, কিন্তু এরা তো আর বুঝতেছে না এটা ব্লগ বলে বলে ভিতরে ভিতরে কি ঢুকে দিচ্ছে ভিতরে। স্যার এটা কি ডেভেলপারও বুঝতেছে না? আহা, কলেজের কয়টা কলেজের ওয়েবসাইট পারফেক্ট আছে তুমি আমাকে বলো? করে ফেলে রাখছে কোত্থেকে খবর নাই, বছর বছর 2 লাখ টাকা 3 লাখ টাকা বাজেট করতেছে, তাই না? ফেলে রাখছে এভাবে। জি স্যার, এর উপরে এটা তো চাইনিজ ওয়েবসাইট দেখা যেতেছে। যেরকম আমাদের বরিশাল ঢুকছে এখানে, বরিশাল আর খুলনা চলে গেছে এখানে। খুলনা আছে স্যার। আপনারা এসইও করছেন এটাকে, বলবো যে আপনারা নিশ্চয়ই এটাকে এসইও করছেন। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা করবেন কি, ড্রপ মাই লিঙ্ক থেকে খুঁজবেন এভাবে করে, ড্রপ মাই লিঙ্কে একটা, আমি এখানে হেয়ার লস লিখছি তো, এই মনে করেন আপনি হেয়ার লস লিখছেন, এভাবে খুঁজে, বেশি সাইট পাওয়া যায় না বুঝছেন, কিওয়ার্ড চেঞ্জ করে দেখতে হবে, বেশি সাইট পাওয়া যায় না, মানে আপনি সারা 30টা সাইট খুঁজতে আপনার 2 দিন লাগবে, অনেক কষ্ট হবে সাইট গুলো খোঁজা, বুঝছেন? আবার এমন সাইট খুঁজতে হবে, সবাই তার পোস্ট গুলোকে অ্যাপ্রুভাল দেয় না। আমি দেখাচ্ছি আপনাকে কয়টা সাইট, সকাল থেকে বসে কয়টা সাইট আমরা সবাই মিলে খুঁজছি, দেখেন সবাইকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় ভাই। দেখেন এখানে দেখেন 4-5টা সাইট, এটাতে অটো অ্যাপ্রুভ হয়েছে, এটাতে অটো অ্যাপ্রুভ হয়েছে, এটাতে আবার অটো অ্যাপ্রুভ দেয় নাই, এটাতে সে কিসে রেখে দিছে, মডারেশনে রেখে দিছে। তাহলে বায়ারকে কি কি দিতে হবে, বায়ারকে দিতে হবে কোন লিঙ্কে আপনি ব্যাকলিঙ্ক করেছেন সেই লিঙ্কটা দিতে হবে, আপনার সেখানে ইউজার নেম কিছু দিতে হবে, আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ হয়েছে নাকি মডারেশন আছে এটা দিতে হবে। এটা আপনি লিখে রাখবেন, এটা কেন লিখে রাখবেন, কারণ এগুলো তো অটো অ্যাপ্রুভ হয়, আপনি একটা নোট করে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে আসবে। এটা এগুলোতে কি হচ্ছে, অটো অ্যাপ্রুভ হচ্ছে, এটা তো অটো অ্যাপ্রুভ হয়েছে এই সাইটটাতে, স্ক্রিনশট এটাতে নিয়ে অটো অ্যাপ্রুভ, এটা অটো অ্যাপ্রুভ। আর অটো অ্যাপ্রুভ হলে সুবিধা কি, এগুলোতে ব্যাকলিঙ্ক করার কোনো ব্যাপারই না, আপনার যদি বায়ার কাজ দেয় আধা ঘন্টার মধ্যে 20টা করে ফেলা কোনো ব্যাপার না। অটো অ্যাপ্রুভ কি স্যার এই যে কমেন্টের মতোই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পারবেন তো? 2-3 হাজার কমেন্ট করা যাবে। পারবেন? জি স্যার, কমেন্ট ফেসবুকে কত কমেন্ট আমরা দেখি করতে পারি। আপনি ফেসবুকে না, গভ সাইট লাগবে, এডু সাইট এবং গভ সাইট লাগবে। আমরা এটাই সবাই একটা একটা করে করে চ্যাটে দেন, স্যার আপনাদের বের সময় করবো কিন্তু এখন? বেশিক্ষণ নাই। হ্যাঁ আপনারা এখন করেন না, একটা ব্যাকলিঙ্ক করবেন তো আমার সামনে, জি আচ্ছা স্যার। একটা ব্যাকলিংক তো আর ব্যাকলিঙ্ক লাগবে করে, না, খালি ওয়েবসাইটের অ্যাড্রেসটাই তো এখানে দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অটো হ্যাঁ, ব্যাকলিংক হয়ে যাবে। শুনেন, সব জায়গায় তো সেম ইন্টারফেস পাবেন না, এক জায়গায় এক এক ইন্টারফেস পাবেন। তো কাইন্ডলি খুঁজে লিঙ্কটা করে, অনেকে দেখবেন যে কি, আপনারা খেয়াল করবেন অনেক জায়গায় দেখবেন কি সরাসরি ওরা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন রাখবে না, তখন আপনাকে করতে হবে কি, অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে কমেন্টের মধ্যে করতে হবে, বুঝছেন? যদি ব্লগার সাইট হয়, ব্লগার সাইটের মধ্যে কিভাবে করতে হবে, অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে করতে হবে ব্লগার সাইটে। জি আচ্ছা স্যার। ওকে, তাহলে করে ফেলেন দ্রুত।
স্যার চ্যাটে একটু বরিশালের লিংকটা দিয়ে। স্যার এই স্বাধীন ভাই, ক্যাটাগরিতে কোনটা সিলেক্ট করতেন ভাই? ক্যাটাগরিতে ড্রপ মাই লিংকের ওখানে ক্যাটাগরিতে কোনটা সিলেক্ট করছিলেন? ব্লগ প্ল্যাটফর্ম না কমেন্ট ব্যাকলিং? কমেন্ট। হ্যাঁ কমেন্ট কমেন্ট, স্যার তো কমেন্টই ভাই দেখেন। মাহবুব ভাই, রিফি ভাই বরিশালের। থ্যাংক ইউ বরিশালের উঠে দিই। আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে জন্য কি দেওয়া লাগবে? যে ওয়েবসাইটটা ব্যাকলিং করতেছে ওইটা? যে ওয়েবসাইটটা ব্যাকলিং করতেছেন ওই ওয়েবসাইটের লিংক দেবেন। ওকে। আমি একটা কমেন্টের লিংক দিছি স্যার, এটা দেখুন তো একটু। এই জায়গাতে একটা কমেন্ট করছি।
স্যার ফুটপ্রিন্টের জায়গায় কি দিব? কোন ফিল্ডে কি দেবেন? ফুটপ্রিন্ট, এখানে ড্রপ মাই লিংকে দুইটা অপশন না, একটা ক্যাটাগরি এর নিচেরটা তো ফুটপ্রিন্ট। কমেন্ট সিলেক্ট করার পর কি আসছে? ওখানে কমেন্ট, লাভ প্রিমিয়াম, ডু ফলো কমেন্ট, ইন্টেন্স ডিবেট, কিওয়ার্ড লাভ, লাইফ প্রাইম, এরকম 4-5টা আসছে। প্রথম লাইভে একটা আসছে না, লাইভ কমেন্ট? হ্যাঁ, কিন্তু ওটা। এটা বলে নো লঙ্গার সাপোর্টেড, নিচে কোয়ারিতে লেখা the version of comment lab on this site is no longer supported. দেখতেছি। হ্যাঁ, ওটা দিলে হবে, সমস্যা নাই। নো লঙ্গার সাপোর্টেড, এটা ফুটপ্রিন্টের একটা অংশ, সমস্যা নাই। নিচে গিয়ে আসেন, দেখার দরকার নেই। হ্যাঁ, উপরটা ওখানে সার্চ দিলে হবে। বুঝি নাই? হ্যাঁ, ওইখানে সব জায়গায় কোড হবে না। আমাকে প্রথমে অ্যাঙ্কর, আমাকে দেখতে হবে অন্য কেউ ইয়ে করছে কিনা। আমাকে অন্য অন্য অনেক কমেন্ট আছে না এখানে, অনেক কমেন্ট গুলো একটু চেক করে দেখতে হবে অন্য কেউ ব্যাকলিং করছে কিনা। যদি দেখতেছি কেউ ব্যাকলিং করতে পারতেছে না, তাহলে আমরা কি করবো, ভিজিট হেয়ার দিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবো। আর যদি দেখতেছি তারাও কমেন্টে ব্যাকলিং করতেছে অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে, তাহলে আমরাও করবো। স্যার কি কি কিওয়ার্ড সার্চ দেওয়া যায়? এই তো ট্রাভেল, হেলথ, এই টাইপের আর কি। কয়েকটা ওয়েবসাইট আছে, কমন ওয়েবসাইট, এগুলো আসবে ঘুরে ফিরে। স্যার টার্গেট রাখবো যেটা ডট এডু আছে লাস্টে ওই ওয়েবসাইটে। হ্যাঁ, স্যার আমি যেটা কমেন্ট করেছি ওটা ইয়েতে বরিশাল সিটি কর্পোরেশনের ব্যাকলিং দিয়েছি স্যার, রাখতে পারেন লিঙ্কটা। দিছেন, চ্যাটে দিছেন? জি আমি স্যার, দেখি একটা মিনিট। হ্যাঁ, আমারটা স্যার বরিশাল সিটি কর্পোরেশনের ব্যাকলিংক। আচ্ছা ঠিক আছে। ভাই আমার তো বরিশাল সিটি কর্পোরেশনের ব্যাকলিং।
একই সেট দেখা যাচ্ছে। আপনারা আমাকে কিওয়ার্ড দিতে হবে, আমি আপনাদের এগুলো কিভাবে খুঁজবো বলেন? কিওয়ার্ড দিতে হবে তো। হারবার্ট এটা তো হবে, এটা তো কমেন্ট হবে না তো। স্যার এটা হবে তো স্যার। এসএল এস হবে না। এখানে এটাতে তো এইটা কে দিচ্ছেন আমাকে? এটাতে তো কাউন্ট ব্যাকলিং হবে না। এটাতে একটা ব্যাকলিং অ্যাপ্রুভ নাই, দেখেন আপনি, ওরা ব্যাকলিং অ্যাপ্রুভ করে না। মাহবুব ভাই, কমেন্ট তো তখন ছিল, এখন যে ডিলিট হয়ে গেছে দেখলাম, আবার ঢুকে দেখলাম। ওটা মডারেশনে দিয়ে দিয়েছিল, মডারেশনে। ও আচ্ছা, আপনার কথা মডারেশন এক জিনিস, অ্যাপ্রুভ এক জিনিস ভাই। এগুলো আপনার এত সহজ না, যত সহজ দেখে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপনার অনেক কষ্ট করতে হবে। আবার দিলেও কাজ হবে, এটা মডারেশনে চলে গেছে। না স্যার, অন্য সাইডে দিচ্ছি। দেখেন একটা সাইডে কয়বার দেবেন? আমি তো দিচ্ছি সকালে গিয়ে। অন্য সাইডের কথা বলছি, অন্য কোনো সাইডে দিচ্ছি। আমি দেখেন না সাইড দুটো দিন, আমি দুটো দিন দিয়ে দিচ্ছি তো, যেগুলো তো পাওয়া সবগুলো দিয়ে দিচ্ছি। ওগুলোতে দিব না, অন্যগুলোতে দিব। ভাই হারবার্ডের এটা কি? হারবার্ড বাবা। এটা হার্ভার্ড হেলথ পাবলিকেশন। এটা কিছু মানতেছে না, যেখানে যেখানে ঢুকে কমেন্ট করে দিচ্ছে। কোনটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কি কমেন্ট করে ব্যাকলিং করে দিচ্ছে, কিছুই মানতেছে না ছেলেরা ব্যাকলিং স্বীকার করতে। ভাই আমিও দিচ্ছি। দিলে ভালো জায়গায় দিব, খারাপ জায়গায় দিব কে? আপনি বিয়ে কি হার্ভার্ড ইউনিভার্সিটি দিয়েছেন বিয়ে? অন্য জায়গায় দিয়ে নাম বদনাম করে লাভ আছে? এটাতে দেখেন তো কমেন্ট পোস্টটা কত বড় দেখছেন, দেখেন এই দেখেন, খেয়াল করুন পোস্টটা কত বড় দেখছেন, কয় লাইন? 3 লাইন ভালো করে নাই একটা পোস্ট। কমেন্ট কয়টা দেখেন তো? 25,313টা ভাই। এটাতে মনে হয় এটা আমার লিস্টে আছে তো। আছে ভাই, এটা অনেকক্ষণ স্ক্রল করা লাগবে ভাই। আমার তো লাস্ট কমেন্ট বরিশাল সিটি কর্পোরেশন। এটা ভাই ওদের কাছ থেকে খোঁজা লাগবো, যারা এটি খুললা তালিকা করে রাখছে। না না, বেশিক্ষণ যাওয়া লাগবে না, ওই যে পাওয়া গেছে। বরিশাল সিটি কর্পোরেশন শেষ, বরিশাল সিটি কর্পোরেশন বলতেছে কুল পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং। বরিশাল আর কোনো কাজ নাই, এখানে এসে বলতেছে যেটা খুব ভালো পোস্ট হচ্ছে। যদি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র দেখে, এটা জামালকে ভাই আমি দিছিলাম ইমেইলে জামাল ভুইয়া। জামাল দিচ্ছেন, এটা ব্যাকলিং তো হয় নাই। ও আচ্ছা, আপনি জামাল, এখানে হবে বরিশাল সিটি কর্পোরেশন। সাফিন ভাই আমার ইমেইল ছিল জামাল ভুইয়া। নাম ভাবছি এটা আমারই, আবার আরেকটা কমেন্ট হয়ে গেছে। আমি প্রথমে এই সেটটাতে ঢুকছিলাম, দুইটা দিয়ে গেলে কমেন্টের কমেন্ট, মনে করছি কোনো কমেন্টের অপশন নাই, পরে বেরিয়ে গেছি। ওকে, আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিডিওতে আসেন, বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি করে। স্যার এটা একটু দেখেন তো এটাতে হবে কিনা, আমি বের করছি একটা অনেক। দেখেন দেন।
স্যার কমেন্ট বক্সে দিয়ে দিস। চাইনিজ সাইট এটা দেওয়া হয়েছে মনে হয়, এটা চাইনিজ লেখা। কি ছিল নাম? নাম কি ছিল? না না, এখানে কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড আমি খুঁজবো কিভাবে চাইনিজের মধ্যে আর এগুলোর মধ্যে? এটার কিওয়ার্ড ছিল এডু ব্লগ। আমি এটা বলতেছি না, এটা তো কমেন্ট করা যাবে তো। কমেন্ট করো না এখনো? না স্যার এখনো করি নাই, এটা জাস্ট আপনাকে দেখাইলাম যে এটা হবে কিনা। এটা হবে, এটাতে অ্যাঙ্কর ট্যাক্স দিয়ে করতে হবে। এখানে নাম দিতে হবে, এটা বরিশাল সিটি কর্পোরেশন নাম দাও দরকার নাই তখন। অ্যাঙ্কর ট্যাক্সে বরিশাল সিটি কর্পোরেশন দিতে হবে। ঠিক আছে? জি আচ্ছা স্যার। এটা হবে, এটা রাখলাম, এটাও জমা রাখলাম, স্টকে রাখলাম। 6টা হয়েছে। আমি 20টা খাইছি, এখানে এগুলো কাজ করে কিনা দেখি। এখানে 20টা অ্যাড্রেস দেওয়া আছে। সাইটটা তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে মনে হয়। স্যার আমরা নিজেরা ওয়েবসাইট করব কবে? আগে একটু এটা শেষ করি না, আগে ফাইবারে গিগ তৈরি করেন। আপনারা তো মনে হয় অন্য কোনো মার্কেট প্লেসে আর কাজ করবেন না, যা মনে হচ্ছে আপনাদের আচরণ দেখে আর কি। আপনারা মনে হয় শুধু ফাইবার নিয়েই সন্তুষ্ট, অন্য মার্কেট প্লেসে কাজ করলে অ্যাকাউন্ট গুলোকে ঠিক করেন না। এখনো যদি অ্যাকাউন্ট ঠিক করতে না পারেন, আপনাদের বেস নাম্বার কত? 18 নাকি 7 হচ্ছে? 7। আপনারা 20 করতে, 20 মনে হয় কখনো হবেন না। আমি তো 20 উঠতে দেখিনি। আপু যদি একজন, তাও কয়েকজন আছেন 2বার 3বার হওয়ার পরে 19 পর্যন্ত গেছে। সংখ্যাটাকে বাড়ান নাহলে তো বিপদে পড়ে যাবো। এই যে 16 জন থেকে কিভাবে 20 জনকে ফ্রিল্যান্সার বানাবো দেখি, এগুলো প্রেজেন্ট দিয়ে দিই। জাকারি মাহবুবকে আসছেন? আসেন না মনে হয় না উনি? সৌরভ ভাই আছেন নাকি? নাই মনে হয় না। আচ্ছা আচ্ছা, সৌরভ ভাই আপনাদেরকে মিষ্টি খাওয়াবে, কালকে আমাকে SMS করছে অবশ্য। উনি এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। ফয়সাল, আমি সেটা ফয়সাল নিয়ে খুব কনফিউজড। এই ফয়সালকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ফয়সালটাকে আমি নিজে বুঝতে পারছি না। এক ফয়সাল আসে মাঝে মধ্যে, কোথায় কোথায় জায়গা। ফয়সাল আছে কেউ? না, ফয়সালের সাথে কথা বলতে পারি আগে প্রেজেন্ট দেওয়ার সময়। আসিফ আহমেদ আছেন? জি স্যার। আছে তো। জহুরুল ইসলাম? এখন কই? ও কই? SM ফাহাদ বিন মাহবুব আছেন? ফাহাদ বিন মাহবুব কে আছেন? আছি স্যার। তুষার পেরেস, মাহবুব হোসেন, আজহার মাহমুদ খান কে আছেন? আজহার মাহমুদ খান কে আছেন? উনি তো ক্লাসে থাকেন।
জুবাইর আছেন, আজকে মারুফুল ইসলাম আছেন, রুবেল পারভেজ ভাই তো আছেন না? শাকির ভাই কি আছেন? নাই। আরে আরে কি রেগুলার। অন্য ব্যাচের কে আছেন এখানে ইব্রাহিম ভাই ছাড়া? এই জিম ভাইয়েরটা কত নম্বর ছিল সিরিয়াল? স্যার আমার তো ছিল 20 নাম্বার। 20? হ্যাঁ হ্যাঁ স্যার পুরো নাম কি ছিল? 20 নাম্বার ছিল স্যার ওই ব্যাচের DM3 এর। গেম 3? হ্যাঁ মানে আপনাকে তো দিচ্ছি ভাই, আপনাকে দিচ্ছি। খন্দকার আব্দুল আহাদকে আসছেন? জি স্যার। এরপরে শিবলি সাদিককে আসছে আজকে? জিম ভাইয়েরটা কত ছিল সিরিয়াল নাম্বার? আপনার সিরিয়াল নাম্বার কত ছিল? স্যার 12 11 হইলো কেমনে স্যার আবার? সমস্যা নিচ্ছে আরো হবে না, খালি হচ্ছে দেখতেছেন গ্যাপ পড়তেছে 11 মাঝখানে মাঝখানে। ওকে দিয়ে দিছি। জি বলেন, আপনার একটু ভিডিওতে আসেন, কাইন্ডলি একটু ভিডিওতে আসেন। আমার নামটা কি স্যার উঠবো? হ্যাঁ নাম তো স্যার কেটে দিছিলেন। নাম কত নম্বর বেজে ছিল? ওই স্যার ওইটা 4 নাম্বারে স্যার। হ্যাঁ 4 নাম্বারে স্যার। কই নাম কই? 1 নম্বর। এটা জি স্যার। স্যার শীটের ইয়াটা তো বন্ধ করে দিয়েছিলেন। সেটা কোন শীট? যেদিকে ইয়া দিচ্ছেন ওটা প্রিফারেন্স শীট নাকি কেন মেন শীট? মেন শীট। মেন শীটটা তো সবাইকে বন্ধ করে দিয়েছে, শুধু আপনাকে না। ওটা ওটা তো আমাদের অন্য কোনো শোনেন, অন্য কোনো ব্যাচে আপনারা খবর নিতে পারেন, অন্য কোনো ব্যাচে এভাবে কিন্তু শীটের অ্যাক্সেস দেওয়া হয় না। আমি দিছি যাতে করে আপনাদের উপকার হয়, কিন্তু এটাতে কিছু মিসইউজ হয়েছে, এজন্য আমাকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। কিন্তু আমাদের কোনো ট্রেনাররা স্টুডেন্টদেরকে ক্লাস ভিডিও প্রোভাইড করে না। শুধুমাত্র যে স্টুডেন্টগুলো ক্লাসে আসেন না তারা কারণ উল্লেখ করে জানালে তারপর তাদেরকে ক্লাসটা প্রোভাইড করা হয়। বুঝতে পারছেন? কারণ এই ক্লাসগুলোর মধ্যে আমরা অনেক কিছু বলি, কিছু কিছু কথা থাকে যেটা হয়তো বা আমরা গল্প করতেছি, এগুলো আসলে কিছু প্রবলেম আছে, এগুলোতে আমি আপনাকে দিতে পারতেছি না আর কি। তো যার যার সমস্যা থাকবে আপনারা আমাদের সিআর কে বলবেন যে আজকে ক্লাসটা দিলে ভালো হয়, সিআর আপনাকে ক্লাসটা দিবে। যদি ক্লাস মিস করেন সেক্ষেত্রে সিআর কে কারণ উল্লেখ করে বলবে, সিআর আপনাকে দিবে। আর এখানে কিছু সমস্যা আছে ভাই, এরকম ক্লাসের লিঙ্ক যদি দেই আপনারা বুঝতেছেন তো, আমরা গল্প করতেছি এই করতেছি এই করতেছি, এগুলো তো দেওয়া যায় না। কাইন্ডলি একটু সবাই ভিডিওতে আসেন, দেখি সবাইকে একটু কেমন আছেন আপনারা একটু দেখি। স্যার আমি আরেকটা দিছি দেখেন এটাতে হবে, আমি কমেন্ট করি নাই কিন্তু এটাতে সাইন আপ টাইন আপ ছাড়াই হয়ে যাবে। বাকিরাও আসেন। হ্যাঁ তুষার ব্যারেজ ভাই চুল ঠিক আছে, সমস্যা নেই, চুল ঠিক আছে। ঠিক আছে, চুল ঠিক আছে, চুল ঠিক আছে। বাকিরা আসেন, দ্রুত আসেন না ভাই, কয়েকটা স্ক্রিনশট নিব আর কিছু না। আর স্ক্রিনশট নিয়ে কি করবেন? আবার এগুলো মিনিস্ট্রি আবার দিতে আমাকে, হবে? হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে। ওরে বাবা, কই বাকিরা আসেন না? জোবাইর আপনি আসছেন? আসেন দ্রুত আসেন। রাহুল আসেন, দ্রুত আসেন। স্যার এই যে ক্যামেরা নাই। জোবাইর আসেন। উনি মেসেজ দিয়েছে যে উনি ডেস্কটপে আছেন। স্যার আমি মোবাইলে আছি অলরেডি। ওকে ঠিক আছে, দেখা আছে না তো জন্য।
স্যার নিয়ে নিলেন একটু স্মাইল টাইল দিতাম। যাও, দেন স্মাইল দেন, বড় করে দিস তো, স্মাইল দেন। দাঁত ব্যথা করবে। রায়হান ভাই তো সেই স্মাইল দিছিল। স্মাইলটা দেখাচ্ছে।